নামাজ নাই, কোরআন নাই, ওযু নাই, গোসল নাই। বলছে মাওলানা স্বামী তো বারমুখো হয়ে গেছে, 12টা মেয়ে নিয়ে ঘোরে, আমার আর ভালোবাসে না, আমার আর কাছে আসে না, কাছে আসলে ঘেঁষতে দেয় না, ডাকি আর ভালোবাসে না। তাবিজ আছে। আমি বললাম সবচাইতে বড় তাবিজ তো কোরআন। বলে সে কি? আমি বললাম দেখ মা, যারা তাবিজ লেখে কোরআন থেকে লেখে না কোরআনের বাইরে থেকে? আরে বলছেন না কেন? তাবিজ লোক কোত্থেকে লেখে? কোরআন থেকে। তো কোরআন তো তোমার বাড়ি আছে। বললে হ্যাঁ বাড়ি আছে। বাড়ি যদি থাকে ফজরের পরে পড়ো, মাগরিবের পরে পড়ো, এশার পরে পড়ো, তাহাজ্জুদে পড়ো। স্বামী যখন বাড়ি আসবে স্বামীকে সালাম দাও, মিষ্টি ভাবে কথা বলো, ভালো পোশাকটা স্বামীর কাছে পরো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। রাত্রেবেলা কেঁদে বলো আল্লাহ বিয়ের পরে 3 বছর সম্পর্ক ভালো ছিল, কেন জানি এমনটা হয়ে গেল। আল্লাহ তুমি স্বামীকে হেদায়েত করে দাও, আর স্বামীর চোখে আমাকে রানী বানিয়ে দাও। পাড়ায় কেউ মরে গেলে মেয়েরা যা সাজবে যেন বেবাড়ি যাচ্ছে। কি বুঝলে? ঠোঁটে লিপস্টিক দিয়ে মরা বাড়ি করছে। কেন? কি কারণ? আর বিয়ে বাড়ি ও সর্বনাশ। হায় 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 হায়। বিয়ে বাড়ি 2 ছেলের মা এমন টাইট ব্লাউজ পরেছে, ছি। পাড়ার ছেলেরা বলছে মেয়েটা খুব সুন্দর দেখতে। তখন ওর বন্ধু বলছে এই আমাদের বাবলুর বউ রে। তুই কি বলছিস? করে বাবলুর বউ না? কার বউ বল? বাবলুর বউ। এমন টাইট ব্লাউজ পরে আর পাতলা শাড়ি পরে সব দেখা যাচ্ছে। পাড়ার ছেলেরা মনে করছে ইয়াং মেয়ে, বুঝতেই পারছে না। ঠোঁটে লিপস্টিক, যা পরার, হাতে এরকম 1 গোছ চুড়ি পরে, পায়ে ইয়ে পরে, মাথায় তো কাপড় নাই, আর এই পর্যন্ত পুরো সব ফাঁকা। বুঝলেন? কোচি আমার হাটের ভিতরে মাছ ফাছ কি সব দেখা যাচ্ছে। আর ওই অবস্থায় বসে বসে বিয়ে বাড়ি খাচ্ছে। তো পাড়ার ছেলেরা বলছে নাম্বার হবে? 2 ছেলের মা কার নাম্বার নিচ্ছে? পোশাক মানুষকে কোন জায়গায় নামিয়ে দিল চিনতে পেরেছেন? যে পোশাকটা মেয়েরা বিয়ে বাড়িতে পরে, পরপুরুষের সামনে পরে, ওই পোশাক একদিন কোনোদিন রাত্রেবেলা আমাদের সামনে পড়েছে? পড়বে না। সেই ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ, পোচা কাপড় পরে যেন রানু মণ্ডল শুয়ে আস। কি শুয়ে আছে বলো? রানু মণ্ডল শুয়ে আস। তো এর মন ভাঙবে না, তাই কি হবে? ভালো খুশবু, ভালো আতর, মাথায় চুল শ্যাম্পু করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে স্বামী বাড়িতে এসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো, খাওয়া হলো কিনা, কষ্ট হয়েছে কিনা, ভালো আছো কিনা, আগে ভালোবেসে জিজ্ঞাসা করো। স্বামী বাড়িতে এসে এই রোজিনার মা, কি হয়েছে কি হয়েছে? রোজিনার মা দেখা পাচ্ছ না রান্না করছি, হাত পুড়ে যাচ্ছে, এমন করে চিল্লে উঠেছে। তখন বলছে বাবা ভুল হয়েছে, ক্ষমা করে দে মা। তুই বোর মা বলছে মা তুই ক্ষমা করে দে। কি বুঝলে? এটা আচরণ না, আচরণ না। বিবি যখন বাড়িতে, স্বামী যখন বাড়িতে আসবে, যত কাজ থাক, মেয়েদের প্রথম কাজ হচ্ছে আগে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি সুরে, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? খাওয়াটা দুপুরে হয়েছে তো? এত দূর থেকে কষ্ট করে এলে কোনো সমস্যা আছে কিনা বলো। এটা বললে স্বামীর হায়াত কি হবে বলো? বেড়ে যাবে। আজ এমন ডাস করেছে, স্বামী 3 ফুট লাম বেড়ে উঠেছে, তার পরের দিন হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাকে কারা মরে? স্বামীরা মরে না বউরা মরে? কারা? বউরা কোনো হার্ট অ্যাটাকে মরে? ওরা জীবনে মরবে? ওরা তো হার্ট অ্যাটাকের কারণ আমাদের। কি বুঝলেন? এমন ভয় দেখাবে হার্ট অ্যাটাকের কারণ। আর এখন আবার মেয়েদের বেশি বলা যাবে না, আবার থানা যদি কেস করে দেয় সালা এখন 14 পুরুষ জেল খাটবে। দরকার নেই ভাই, 2-4টে সময় হয়ে এসছে, আর 1-2 কথা বলি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন যে বাসার মধ্যে, ঘরের মধ্যে প্রত্যেকদিন কোরআন পড়া হবে। সকলে একটু করে পড়বো বলুন ইনশাআল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই সূরাটা মুখস্থ আছে তো? এইটা মুখস্থ নাই? এইটা যদি কেউ 3 বার পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। কাল সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন 3 বার সূরা ইখলাস বললে ক খতম? যদি বলেন 1 খতম পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার,
ফজরের নামাজের পরে সূরা নাস 3 বার, মাগরিবের নামাজের পরে সূরা ফালাক 3 বার, মাগরিবের নামাজের পরে সূরা নাস 3 বার পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে নেবে, বুলিয়ে নেবে। জিন, খবিস, জাদু, বান, টোনা কেউ কিছুই ক্ষতি করতে পারবে না। জাদুকর আসলে পালিয়ে যাবে। ফালাক নাস পড়ে যারা মাগরিবে 3 বার, ফজরে 3 বার পড়বে, শরীরে ফু দেবে, জাদু টোনা বান ওর কোনো ক্ষতি করবে না। নারায়ে তাকবীর। মুসলমান সে কোরআন পড়ে যে, মুসলমান সে কোরআন পড়ে যে, মুসলমান সে ফজরের ঘুম ভেঙে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে যে, মুসলমান হলো সে। মুসলমানের মেয়ে সে, মুসলমানের বউ সে, মুসলমানের মা সে, মুসলমানের মেয়ে সে সকালবেলা নামাজ পড়ে কোরআন পড়তে বসে যে, মুসলমানের মেয়ে সে ঈশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে কোরআন পড়তে পড়তে ঘুমায় যে, দিনের শুরু হবে কোরআন, দিনের শেষ হবে কোরআন, দিনের শুরু হবে কোরআন, দিনের শেষ হবে কোরআন। কোরআন দিয়ে যার দিন শুরু হবে, কোরআন দিয়ে যার রাতটা শুরু হবে, ওর বাড়িতে আল্লাহর রহমত নামবে, তাবিজ লাগবে না। সুবহানাল্লাহ বলো। কোরআন পড়ার জিনিস। বোকা কোথাকার, হুজুর তাবিজ দাও, তাবিজ দাও। তাবিজ দিলে যদি সব কিছু পাল্টে যেত, তাহলে হুজুরদের অসুখ হলে ডাক্তার দেখায় কেন বলেন? যে তাবিজ দিয়েছে সে নিজেই তো হসপিটালের বেডে শুয়ে আছে, তার তালে অবস্থা হলো কেন? বাবাজিরা, আল্লাহ ভাইরা, কোরআন পড়বো বলুন ইনশাআল্লাহ। সন্তানকে কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আপনার আব্বা আম্মার মারা যাওয়ার সময় আপনি তার পাশে বসে কলেমা শোনাবেন। বাপ মা মারা যাওয়ার পরে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করবেন। আর বাপ মা যে কদিন বেঁচে আছে, পীরের সম্মান, আমরা পিসাব আসছে, পা টিপে দিতে হবে, মাথা টিপে দিতে হবে, ভালো খাওয়াতে হবে। সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো বাপ এবং মা। সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো বাপ এবং মা। আজকের যুবক ছেলেরা যেভাবে গাঁজার সঙ্গে সম্পর্ক, মদের সঙ্গে সম্পর্ক, সামনে যেদিন আসছে এমন একটা দিন, একটা ছেলে পাওয়া যাবে না যে ছেলে আর ভালো ছেলে। কি বুঝলেন আপনি? বাঁচানোর জন্য, আপনার কোলের সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, বাঁচানোর জন্য কি করবেন? আরবি শিক্ষা, তার কোরআন শিক্ষা তার ফরজ। স্কুলে পড়ুক, হাই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু বাচ্চার প্রথম শিক্ষাটা যেন একটু আল্লাহ চিনিয়ে দেবেন। মক্তবে একটু পাঠাবেন, মসজিদে একটু পাঠাবেন, ইমামের কাছে বসে আদব কায়দা শিখে আসবে, আপনাকে ঘরে ঢুকে সালাম দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর এই দৃশ্য দেখে বাপের জানটা ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মরণের পরে আমার ছেলে যদি আমার জানাজার নামাজটুকু পড়াতে পারে, এটাই আমার জন্য অনেক বেশি পাওনা। যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব, চলে যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর পরে আমার ছেলে যদি কবরের সামনে দাঁড়িয়ে, আমার ছেলে যদি মায়ের জন্য, স্ত্রীর জন্য, ছেলে তার মায়ের জন্য কবরের সামনে দাঁড়িয়ে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু যদি বলতে পারে, এটা অনেক বেশি পাওনা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেভাবে গাঁজা বাড়ছে, গাঁজাখোর, মদখোর প্রতি বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় যেভাবে বাড়ছে, আগামী দিনে ভালো মানুষ পাওয়া যাবে না। আরে অনেক মুসলমানও আছে বাংলাদেশে, বাউল শিল্পী, নাম শুনেছেন? বাউল শিল্পী যারা ওই তবলা নিয়ে গান করে, ওরা বললে গাঁজা খাওয়া চলে। কে বলেছে গাঁজা খাওয়া হারাম? হারাম নয়। আর এক শয়তান, এক বেঈমান বাংলাদেশে ধরা পড়েছে, ওর নাম হচ্ছে আবুল সরকার, বুঝলেন? আবুল সরকার বলছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই। বললে কেন? বললে আল্লাহ কোরআনে বলছে তোমরা নাচো, 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 ড্যান্স করো। বললে কিরকম? উল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তো আল্লাহ বলছে নাচ, নাচ, নাচ। আচ্ছা, নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানুষ আর ড্যান্স দুটো এক জিনিস? কত বড় শয়তান বাংলাদেশের এই ফকির বাউল শিল্পী
আবুল সরকার ধরা পড়েছে। যত বাউল শিল্পী আছে না মুসলমান না হিন্দু, ওদের একটা মতবাদ আছে, ফকিরি মতবাদ। কি মতবাদ বলে? ফকিরি মতবাদ। ওদের বিয়ে লাগে না, নারী পুরুষ এক জায়গায় থাকে, এক জায়গায় খায়, এক জায়গায় শোয়, কার বউ ওসব দেখার ওদের প্রয়োজন হয় না। ওরা গাঁজার নেশায় সব সময় আড়ত থাকে, গাঁজা ওদের জীবন সঙ্গিনী, গাঁজা ছাড়া চলে না, গান ছাড়া ওরা শোনে না। তাদের নাম হচ্ছে বাউল শিল্পী, ফকিরি মতবাদ। ওরা বলে আমাদের নামাজ লাগে না। বলুন, কোনো মুসলমান যদি বলে নামাজ লাগে না, নামাজ আমাদের পড়ার দরকার নাই, নামাজ অন্য লোকেরা পড়বে, ওগুলো আমাদের পড়ার দরকার নয়, সে ইমানদার না, সে কাফের, পাক্কা কাফের। নামাজ কেউ পড়ে না, সে পাপী। কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, কেউ যদি বলে আমার নামাজ লাগে না, নামাজ অন্য লোকেরা পড়বে, আমার প্রয়োজন নাই, ইমান আছে তার? জোরে বলেন। এই বাউল শিল্পী আবুল সরকার বাংলাদেশে ধরা পড়েছে। সে বললে আল্লাহর কথার কোনো পাঁচতলা নেই, আগা পাশে ঠিক নেই, যা খুশি আল্লাহ তাই বলে, আল্লাহ তিন চারটে মুখ, যে যা খুশি তাই। আচ্ছা, এরকম কথা বলে ইমান থাকবে? এই যে কাফের বেঈমান আবুল সরকার বাংলাদেশে ধরা পড়েছে, আপনি হয়তো অনেকে দেখেছেন। সুতরাং মাথায় টুপি, মুখে দাড়ি থাকলে যা বলে সত্য, এটা বিশ্বাস করে নেওয়া যাবে না। আল্লাহ শরিয়াতে যেটা হারাম করে দিয়েছে, আল্লাহ যেটা নাজায়েজ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওটা হারাম থাকবে। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, আগামী সামনে যে কঠিন দিন আসছে, কঠিন সমস্যা আসছে, আরো আমাদের ইমানের কঠিন কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের সামনে আরো কঠিন দিন আসছে, যে দিনে আপনার ঘরের মধ্যে আপনি আমি তো মারা যাব, কিন্তু আমার ছেলে আমার মেয়ে তারা মুসলমান অবস্থায় ইমান রাখতে পারবে কিনা, এটা কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জ হয়ে যাবে। তাদের ইমানের সঙ্গে কুফরির, ইমানের সঙ্গে বেঈমান কুফরদের মোকাবেলার জন্য তাদের মধ্যে প্রথম যেটা লাগবে, কোরআন হাদিসের ইলম লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে? কোরআন হাদিসের জ্ঞান লাগবে। ইমান থাকা সম্ভব নয়, ইমান বাঁচবে না যদি তার মধ্যে ইলম না থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইমান থাকবে না আমাদের মধ্যে যদি ইলম না থাকে। তাই আমরা ইলমের গুরুত্ব বেশি করে দেব। প্রত্যেকটা বাচ্চাকে, যত মা আছেন, ভাই আছেন, আপনারা অভিভাবক আছেন, আপনার ছেলে আপনার মেয়ে আগে কোরআন যেন শিখতে পারে, নামাজ যেন পড়তে পারে, দিন ইসলাম যেন মেনে চলতে পারে, এই চেষ্টাটা প্রাণপণ করবেন। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। মসজিদ অনেক হয়েছে পাড়ায়, প্রত্যেক জায়গায় মসজিদ, কিন্তু পশ্চিম বাংলার জমিনে এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে কোরআন শিক্ষার কোনো, জোরে বলেন, ব্যবস্থা নাই। এমনও মসজিদ আছে যে মসজিদে বোর্ড লাগানো আছে, এই মসজিদের মধ্যে কোনো কোরআন শেখা যাবে না, কোরআনের তালিম করা যাবে না। এরা মুসলমানের মধ্যে পড়ে? জোরে বলেন। এমনও মসজিদ পশ্চিম বাংলার মধ্যে আছে যে মসজিদের সামনে পাথর দিয়ে, আমি ঘটকপুকুরে দেখেছি, আমাদের ঘটকপুকুর গো দেখেছি, মসজিদের বাইরে লেখা আছে এই মসজিদে কোরআন শেখাশেখি করা, বয়ান বক্তব্য করা, এখানে কোনো বাইরের কোনো মতাদর্শ, বাইরের কোনো কথা আলোচনা হবে না। যা হবে খালি আমাদের পীর সাহেব যা করেছে, পীরের বাপ যা করেছে, তার বাপ যা করেছে, ওইগুলো শুধু বলবে। পীর সাহেব ছাড়া, পীরের অনুমতি ছাড়া, ইমাম সাহেবের অনুমতি ছাড়া কোরআন শেখা যাবে না, তালিম করা যাবে না, বয়ান বক্তব্য চলবে না। এগুলো মসজিদে নিষিদ্ধ। বলুন, এটাকে মসজিদ বলে কি মনে করা যায়? হ্যাঁ, লাখ লাখ টাকার মসজিদ। ভারতবর্ষের জমিনে সবচাইতে যে মসজিদটা 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছে, ওই মসজিদের নাম কি? অবস্থা দেখো। কি মসজিদ? বাবরি। সম্রাট বাবর তিনি তার নিজের হাতের স্মৃতি হিসাবে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। 400 বছরের পুরাতন মসজিদ। 1992 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর মসজিদকে দিনের আলোতে প্রকাশ্য কর সেবকরা, শিবসেনা, তারা মসজিদ ভেঙে ফেললো। আজকের প্রায় 34টা 33টা বছর হতে গেছে। এমনও মসজিদ পশ্চিম বাংলার জমিনে আছে, সেই মসজিদে আজানও হয় না, জামাতও হয় না। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুর্শিদাবাদের একজন নেতা, নাম হচ্ছে হুমায়ুন কবির, নাম শুনেছেন? হুমায়ুন কবির সাহেব বলল যে আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা মসজিদ বানাবো।
কি মসজিদ? বাবরি মসজিদ। কি বলছি বুঝতে পারছেন? তখন কিছু মুসলমান, আমাদের তো ভেবেচিন্তে আমরা কিছু করি না, ওই কেউ বললো আর আমরা একদম লুঙ্গি মাথায় পাকড়ি করে চলে যাই। মানে ফরজ ঢাকা থাকা না থাক, পাগড়ির সওয়াবটাই নিতে হবে, এই অবস্থা আমাদের। বক্তব্য শুনেছে কোন বয়ানে কে জাল বর্ণনা করে দিয়েছে যে মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব, 100 গুণ সওয়াব হয়। ওই শুনে মাঠে কাজে গেছে, গিয়ে এখন দেখছে যে শুধুমাত্র লুঙ্গিটা আছে, জামাও পরেনি, পাগড়িও নেই। তো বললে হ্যাঁ রে, 100 গুণ সওয়াব ছাড়বো? কোন কি শুনেছে? মাথায় লুঙ্গিটা খুলে আর পাগড়ি বেঁধে আল্লাহু আকবার। এরকম মাথা মোটা মুসলমান সমাজে আছে না নাই? আরে কিছু জানার দরকার হলে হাক্কানি আলেম ওলামাদের মজলিসে বসে জিজ্ঞাসা করো। ও জিজ্ঞাসা করবে না, যা ইউটিউবে শুনেছে তাই বক্তব্য আমল করতে শুরু করে, যা শুনছে আর তাই চালাচ্ছে। ওষুধ যা পাচ্ছে খাচ্ছে, কোন ওষুধটা কোথায় খেতে হবে জানতে হবে কি হবে না? তো হুমায়ুন কবির সাহেব উনি বললেন, মুর্শিদাবাদের ভাগীরথীপুর ওখানকার এমএলএ, আমাদের তৃণমূলের শাসক দলের, আমাদের তৃণমূল মানে আমার তৃণমূল বলছি না, মানে বর্তমান তৃণমূল বলে তাই বলছি। এইবার পশ্চিমবাংলার কিছু মুসলমান বলছে হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, আমাদের হ্যাঁ একটা বাবরি মসজিদ হলে। আচ্ছা বলুন, আপনার এলাকায় যদি একটা বাবরি মসজিদ হয়, আপনার গ্রামের সব সমস্যা কি দূর হয়ে যাবে? জোরে বলেন। যে মসজিদগুলি বর্তমানে ভারতবর্ষের জমিনে আছে, এই মসজিদগুলিতে অধিকাংশ ইমামদের যা বেতন দেয় আর ইমামদের সঙ্গে যে দুর্ব্যবহার করে কমিটির লোক, ইমাম সাহেবরা শুধু ভালো মানুষ, নিরীহ মানুষ, আল্লাহকে দেখে ভয় করে বলে আছে, তা না হলে মসজিদ থেকে কবে এরকম চাকরি থেকে ত্যাগ করে চলে যেত। হুমায়ুন কবির সাহেব তিনি মুর্শিদাবাদে হঠাৎ করে এই সামনে 2026-এর ভোটের আগে কেন মসজিদ করবে বললেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? তিনি তো প্রায় অনেক দিন থেকেই মুর্শিদাবাদে রাজনীতি করেন, আর তার বাড়ি হচ্ছে ভাগীরথীপুর, আর তিনি মসজিদ করবে বলেছেন বেলডাঙ্গা। যারা হাজারদুয়ারি কোনোদিন দেখতে গেছেন মুর্শিদাবাদে, দেখবেন বহরমপুরের 10-15 কিলোমিটার আগে হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গায় বেশ কিছু মুসলিম হিন্দু ভাই বাস করে। ওই জায়গাটা অত্যন্ত সেনসিটিভ জায়গা, মাঝে মাঝে সাম্প্রদায়িক গন্ডগোল হয়। এখন হুমায়ুন কবির সাহেব 1992 সালের ডিসেম্বরে বাবরি ভাঙলো। তাহলে এতদিন যদি মসজিদ করার দরকার ছিল, তুমি এতদিন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে কেন? আর মসজিদ যদি বা করতে হবে তো সবাইকে বলতে হবে কেন? মসজিদ করা কিন্তু খারাপ কাজ নয়। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জান্নাতে তার একটা ঘর ঠিক সেইভাবে নির্মাণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। ও তো রাজনীতির জন্য, ওর পিছনে নিশ্চয়ই কোনো একটা অভিসন্ধি আছে, নিশ্চয়ই কেউ আছে। তা না হলে হঠাৎ করে ভোটের আগে তিনি রাজনীতি এসে মসজিদ করতে যাবেন কেন? আর যদি বা মসজিদ করবেন, তার এলাকায় করবেন, তাই তো নাকি? আমি যদি একটা মসজিদ করি যেখানে নামাজ পড়ার অসুবিধা হচ্ছে, যেখানে নামাজিদের সংখ্যা বেশি, মসজিদ নাই, সেখানে মসজিদ করব তো। আমি যদি গিয়ে একটা হিন্দু পাড়ার যেখানে বড় মন্দির আছে, সেখানে তার পাশে যে একটা মসজিদ করি, এটা নিশ্চয়ই ঠিক নয়। সুতরাং তিনি যে কাজটা করতে যাচ্ছেন, এতে বিপদ আরো বাড়বে। কি বিপদ বাড়বে? তিনি বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ করবেন, হিন্দু বড় বড় অনেক যারা আছে তারাও বলে রেখেছে আমরা ওর পাশে রাম মন্দিরও করব। বলুন, পশ্চিমবাংলায় এখনো আমি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার ঘুরে ঘুরে যতটুকু দেখেছি, তার চাইতে আমাদের পশ্চিমবাংলে এখনো পর্যন্ত অনেক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা এখনো আছে। যদি তিনি এই রকম গায়ের জোরে বা কোনো রকমের উদ্দেশ্য ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য তিনি চরিতার্থ করতে গিয়ে যদি এরকম একটা মসজিদ করেন, আর তার পাশেই যদি ফের একটা হিন্দু ভাইরা রাম মন্দির করার চিন্তা ভাবনা করে, পশ্চিমবাংলার শান্তি থাকবে? আর যদি বলেন সত্যি যদি তিনি মসজিদ করার ইচ্ছা থাকেন, তো যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেখানেই তুমি মসজিদ করো, সারা ভারতবর্ষের সব মানুষ তোমাকে সমর্থন করবে। আমি জানি না উনি নামাজ পড়েন কিনা, কথা বলছি কি বুঝতে পারছেন? মসজিদ করা ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য যদি থাকে মুর্শিদাবাদ একটা মসজিদ করে মুসলিম ভোটকে একটা মানে জায়গায় নিয়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করব, সামনে ভোট, তাই একটা দাঙ্গার পরিবেশ যদি তৈরি করে, এই কাজটা করা কোনো আলেম অন্তত অনুমতি দিতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এমনও মসজিদ আছে যে মসজিদে আজান দেওয়ার লোক নাই। কি বলছি বুঝতে পারছেন? মুর্শিদাবাদে আমি যতটুকু ঘুরে দেখেছি,
মুর্শিদাবাদে যা মসজিদ আছে, এখন মুর্শিদাবাদে প্রয়োজন হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি, মুসলিম গার্লস ইউনিভার্সিটি দরকার। অনেক মা আছেন, অনেক বোনেরা আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করতে চায়, কিন্তু বর্তমান ফিতনার পরিবেশে তাদেরকে সেই শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। মুর্শিদাবাদে একটা ভালো হসপিটাল দরকার, ভালো একটা ইউনিভার্সিটি যদি তিনি করতেন, সব মানুষ তাকে সাথ দিতেন। কিন্তু তিনি যেভাবে একটা গায়ের জোরে মসজিদ করতে চাইছেন, উচিত ছিল কোনো হাক্কানি আলেম ওলামাদের সোহবতে আলোচনা করে কাজ করা। নিজের গায়ের জোরে টাকার জোরে সব কাজ করলে সামনে কিন্তু পস্তাতে হবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি যতটুকু 11 হয়ে গেছে, সময় পার হয়ে গেছে। 12টার পরে আমি বক্তব্য করি না, কারণ ফজরের নামাজ কাজা করা বিশাল পাপ হবে। না, আর 12:30 না, এই পর্যন্ত থাক। যা কিছু কথা আমরা শুনলাম, আমরা প্রত্যেকে মাদ্রাসার প্রতি একটু লক্ষ্য করব, খেয়াল করব। আপনাদের অনুরোধ করছি, বিশেষ করে মাদ্রাসার যে শিক্ষকগুলো আছেন, মাদ্রাসার কর্মীবৃন্দ আছেন, আপনারা যারা এসেছেন, প্রত্যেকটা বাড়ির সন্তান যেন একটা করে আলেম তৈরি হয়, একটা করে হাফেজ তৈরি হয়। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজুন, যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম, আমার আল্লাহ পাক শুনিয়েছেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আর যে হাদিসটা বলেছিলাম, কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের মাথায় সেদিন নূরের টুপি পরাবেন। কিসের টুপি বলেন? নূরের টুপি। সেই নূরের পোশাক, নূরের টুপি। আজকে তো দেখেছেন হাফেজদের মাথায় উঠলো কাপড়ের পাগড়ি, আল্লাহ সেদিন নূরের পাগড়ি, নূরের টুপি পরাবে। এত জ্যোতি হবে, গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। কিছু মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হচ্ছে তারা যারা নিজে কোরআন পড়েছিল, অথবা তার নিজে না পড়তে পারলেও সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষা দিয়েছিল, সন্তানকে আলেম বানিয়েছিল, আর সন্তান কোরআন শিখে ইলিম অনুযায়ী হালাল হারাম বেঁচে চলেছিল। তার পিতা মাতার মাথায় নূরের টুপি পরিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করলে আমার জীবনে আমি ভালো আমলও করতে পারি, ইচ্ছা করলে খারাপও আমল করতে পারি। আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলছেন, হাবিব, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, আর যার ইচ্ছা হয় সে আল্লাহর উপরে, দিনের উপরে কুফরি করুক। তবে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা, আমি কাফের সম্প্রদায়ের জন্য, অস্বীকারীদের জন্য আযাবের ব্যবস্থা করে রেখেছি। তো আমরা দুটো একটা কথা শুনি যে আজকের পৃথিবীতে আলেম ওলামাদের কেন দরকার, দ্বীনের হেফাজত কারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে 21 নম্বর আয়াতে তিনি বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশইয়াতিল্লাহ। আমি আল্লাহ যদি এই পবিত্র কোরআনকে মানুষের উপর না পাঠিয়ে পাহাড়ের উপরে নাজিল করতাম, পর্বতের উপর যদি কোরআন আমি পাঠাতাম, পাহাড় বা পর্বত আমার কোরআনের তাজাল্লি তারা কখনো গ্রহণ করতে পারত না, পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মানুষের উপরে পাঠিয়ে দিলাম। পাহাড় কিসের তৈরি বাবা? কাদার। পাহাড় কিসের? পাথর, শক্ত শক্ত পাথর। এই যে ফ্লোরে মসজিদে পাথর বিছিয়েছে দেখেছেন? হ্যাঁ না না, কি বুঝলেন? নামাজ পড়ুক আর না পড়ুক, মসজিদে পাথর বিছাবেন, বিশাল সওয়াব হবে, 25 গুণ সওয়াব বেশি হবে, তাই তো? পাথরওয়ালা মসজিদে নামাজ পড়লে কত গুণ সওয়াব বেশি?
হ্যাঁ জানে না গো, কোন হুজুর বলেনি? পাথরওয়ালা মসজিদে নামাজ পড়লে তো 25 গুণ সওয়াব বেশি হয়, আর যেখানে ওই সিমেন্ট বালি ইট আছে হাঁটু কেটে যায় ওখানে সওয়াব হয় না, তাই তো নাকি? পাথরওয়ালা হ্যাঁ বলে জি না। মাইক ম্যানও ভালো চালাক আছে গো। মাইক ম্যান যারা এখন এরা হাফ বক্তা, কিছু মনে করবেন না ভাই, কারণ এরা জানে কোন মাল কি বলে, এরা সব জানে, বুঝলেন? তো যাই হোক, খুব ভালো ছেলে বললো একটা কথা, ইটের মসজিদ, রাব প্লাস্টারের মসজিদ, হাজি সাহেব হজে গিয়ে দেখছে দামি দামি পাথর, বাড়ি এসে মসজিদের সেক্রেটারি বলছে, এই সেক্রেটারি, বলে কি হয়েছে? বললে মসজিদের এই রাব ঢালাই কেন, হাঁটু কেটে যাচ্ছে। তা বললে মোটা গদি বিছিয়ে দিই। বলে গদি বিছিয়ে দিই। মসজিদে পাথর মিস্ত্রি ডাক, ক টাকা খরচ হবে বল। বলছে 700 স্কয়ার ফুট টোটাল নেবে। বলছে 700 স্কয়ার ফুট, ও আমি দেবো। কে দেবে? কে দেবে? কে? হাজি সাহেব দেবে। কারণ হাজি সাহেব হজ থেকে ঘুরে এসে ওর হাঁটুর মালা এখন নরম হয়ে গেছে, আগে শক্ত ছিল। এসে দেখছে যে যেখানে হাঁটু মারছে ওখানে কেটে ছিঁড়ে রক্ত বার হচ্ছে। বউ বলছে, হ্যাঁ গো, হুমড়ি খেয়ে পড়ে গিয়ে ছিঁড়ে গেছে নাকি পায়? বলে তো নামাজ পড়ে ছিঁড়ে গেছে। বলে কেরাম নামাজ পড়েছো, তোমার হাঁটুতে রক্ত বার হচ্ছে? বললে আরে হজ করে এসে তবে তো নামাজটা পড়ছি। বলে আমি মসজিদে মানে কথা বলে এসছি। বলে কি বলে এসছো? বলে মসজিদে পুরো একদম পাথর বিছিয়ে দেবো। তাহলে পাথর যখন বিছিয়েছে মসজিদে নামাজ পড়লে যেটা বলেন শান্তি হবে, তাই তো? পাথর বিছানে মসজিদে নামাজ পড়লে কথা বলে না, শান্তি হবে। পাথর বিছানে মসজিদে নামাজ পড়লে গরমের সময় জান জুড়িয়ে যাবে, আর ঠান্ডার সময় লুঙ্গি ভিজে পানি উপরে উঠে যাবে। কি বুঝলেন? তো নামাজ পড়েছে, পড়ে গ্রামের লোক বলছে, আহ কি দারুণ মসজিদ। তো পাথর বিছিয়েছে লাখ লাখ টাকা খরচ করে, ইমাম সাহেবের মাইনে বেড়েছে? ইমামের মাইনে বাড়বে না। পাথর বিছবে, এসি লাগাবে, দামি দামি লাইটিং লাগাবে, মসজিদের ছাদ উড়িয়ে দিয়ে ডবল ছাদ হবে, কিন্তু ইমামের 3000 আর মুয়াজ্জিনের 500 টাকা, বিড়ি খাওয়ার টাকা দিচ্ছে মুয়াজ্জিনের। কি বুঝলেন? প্রচুর মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে বিড়ি খায়, জানেন? আমি গাঁজাখুরি কথা বলছি না, আমার গাঁজা খাই না, মাথা ভালো আছে তাই আপনাকে বলছি, বুঝলেন? প্রচুর মসজিদ আছে এখনো মুয়াজ্জিন বিড়ি খেয়ে মসজিদে আজান দেয়। 4:20 আসরের আজান, 3:30 আসরের আজান, 3:15 একটা ধরিয়েছে আর দিকে ঘড়ি দেখছে, বিড়িটা শেষ হবে তো, বিড়িটা শেষ হবে তো। 19 বিড়ি শেষ করে আল্লাহু আকবার, বিড়ি শেষ হয়েছে কটায়? জোরে বলেন। 3:19 বিড়ি শেষ হলো, আর 3:20 আজান শুরু হলো। পাড়ার মেয়েরা বলছে, ওরে ছ্যাঁচড় মুয়াজ্জিন একটু আগে বিড়ি খেলো, এখন আজান কি করে দিল? বললে সব চলবে, 500 টাকায় আর কত ভালো হবে? 500 টাকার মুয়াজ্জিন, মেয়েরা তবু মাসে 1000 টাকা পায়। কি বুঝলেন? মেয়েরা তবু বসে বসে 1000 টাকা মানে ফ্রিতে পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে, বুঝলেন? আর মুয়াজ্জিনের 500 টাকা। বললে বাবা বিড়ির দাম বেড়ে গেছে, ওটা 700 কর। বলছে কাকা কম দামি মাল খাও। এই হচ্ছে অবস্থা। পাথর বিছিয়েছে কিন্তু ইমামের মাইনে বাড়েনি। আল্লাহু আকবার। মসজিদে টাইলস বিছিয়েছে, একটা লোক লুঙ্গি পরে নামাজ পড়ছে, নিচে থেকে সব দেখা যাচ্ছে। এত চকচকে টাইলস, হাসছেন আপনারা, দেখেন নাই? এটা তো পাথর, কিছু বোঝা যায় না। এমন এমন মসজিদ আছে কালো পাথর, আর কালো পাথরের উপর থেকে কালো টাইলস চকচক চকচক করছে, একদম পুরো আয়নার মতো। দাঁত বার করলে দেখা যাবে, নাক দেখা যাবে, চোখ দেখা যাবে, মুখ দেখা যাবে। তো কেউ যদি খালি লুঙ্গি পরে নামাজ পড়ে, ও দেখা যাবে না? যাবে না? বলেন। এই অবস্থা মসজিদের। ইমাম বলছে বাবা 20 বছর 3000 টাকা আর 500 টাকা বাড়া। বললে গরিব মহল্লা কোথায় পাবো? তো ছাঁচড় গরিব মহল্লা মসজিদে টাইলস বসলো কি করে? হ্যাঁ, মসজিদের বাথরুমে 1.5 লাখ টাকা টাইলস বসালে কিভাবে? বাথরুমে মাল ঢুকে টাইলস বসে আছে। আর ইমামের মুয়াজ্জিনের বেতন বাড়ায় না। যে মসজিদ কমিটি ইমামদের বেতন বাড়ায় না, কিয়ামতের দিন গিয়ে দেখবেন জাহান্নামের ফাঁস কাতারে আগে বসে আছে।
কোন কাতারে বসে আছে? জোরে বলেন, ফার্স্ট কাতারে। আচ্ছা, আপনারা 2-4 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা যাওয়া লোক থাকবেন তো, নাকি পালানোর ধান্দা আছে? পালাবেন না তো? ঠিক আছে, এই কটা লোক বসে থাকলে হবে, বেশি লোকের দরকার নেই। ওই আঁদাড়ে পাঁদাড়ে শ্রোতা শুনিয়ে লাভ নেই। যে জাহান নামে যাবে বলে ঠিক করে নিয়েছে, ওই এমনি মরুক, কি হবে? ও বাবা এসো, ও বাবা এসো, জান্নাতের বাগান এসো। ও শালা বাড়িতে ঠিক করেছে জাহান নামে যাবো, তা আমি ওর জান্নাতে পাঠিয়ে কি করবো বলেন? ও বাড়িতে নিয়ত করেছে মেয়েদের নাম্বার নেবো, মেয়েদের ধাক্কা মারবো। ও বাড়িতে নিয়ত করে নিয়েছে যে আজকের মেয়েদের সঙ্গে ধাক্কা ধাক্কি করে শেষে পড়ে যাবে, হাত ধরে তুলবো, পায়ে সালাম করব, বলবো বুঝতে পারি নাই গো, তোমার নাম্বারটা দাও, রাত্রে ক্ষমা চাইবো। তো যে বাড়িতে নিয়ত করে এসছে মেয়েদের পিছনে কার্তিক মাসের কুত্তার মতো ঘুরবো, তো তার কাছে আমার ডেকে লাভ আছে? হ্যাঁ বা না বলেন? এশার নামাজ হলো, যে কটা লোক শুনেছে, যে কটা লোক দোয়ার মজলিসে ছিল, হুজুরের দোয়া নিয়েছে, ব্যাস ওই পর্যন্ত, আর ওদের শুনিয়ে লাভ নাই। আর আল্লাহ পাক নিজেই বলেছেন যে জান্নাতীদের চাইতে জাহান্নামের সংখ্যা বেশি হবে। কি বুঝলেন আপনারা? জান্নাতীদের চাইতে জাহান্নামীদের সংখ্যা, জোরে বলেন, বেশি হবে। আমার কথা নয়, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, আয়াত 179, 179 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন জান্নাতীদের চাইতে জাহান্নামী ব্যক্তিদের সংখ্যা বেশি হবে। সেটা আমি আপনাকে গুণে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি। গ্রামে, একটা গ্রামে 500 লোক বাস করে, 500 মুসলমান। কুরবানির সময় মাংস সবার বাড়ি যায় না? যায় না? জোরে বলেন। মসজিদ কমিটি যদি বলে যারা নামাজ পড়ে না ওদের বাড়ি মাংস দেব না, আসরের নামাজের পরে সেক্রেটারি জবাই হবে, এই সালা মাংস দিবি না মানে আগে আমার দে, বলবে না? বলবে না? মসজিদ কমিটি যদি বলে যাদের বাড়ির বউগুলো বন্ধনে যায়, অফিসারের কাছে দাঁত বার করে মজা নেয়, ওদের বাড়িতে কুরবানির মাংস যাবে না, যদি বলে দেয়, ও সেক্রেটারি থাকবে মসজিদে? জোরে বলেন। আগে পাল্টাবে। নামাজ পড়ে না যে, কুরবানির মাংস খায় সে, বউকে বন্ধনে পাঠায় যে, সে আবার মসজিদে ঈদের সময় ভিড় করে সে। 500 লোক যদি একটা মুসলিম মহল্লায় বাস করে, আজান হয়ে যাওয়ার পরে চায়ের দোকানে, মোড়ের মাথায়, গাঁজার আড্ডায়, তাসের আড্ডায়, নেশার আড্ডায়, পার্টি অফিসে, রেশনের লাইনে, বিভিন্ন আড্ডায় দেখবেন 200-300 লোক বিনা কারণে ঘুরছে। কোনো কারণ নাই, খালি এরকম লুঙ্গি চুল ঘুরছে, তুলছে চুল ঘুরছে, কোনো কারণ নাই। সন্ধ্যাবেলা ঘুরছে, সন্ধ্যাবেলা খালি ঘুরছে, আর খালি ফুসফুস করে বিড়ি খাচ্ছে, মুখে এত বড় বড় দাড়ি। আমার মনে হয় গাড়ি থেকে নেমে আর কাছে এরকম একটা ওই যে গ্যাস লাইটার জানেন, গ্যাস লাইটার জানেন না, যেগুলো দিয়ে ওই আগুন ধরায়, ওটা কি বলে আপনার কাছে? হ্যাঁ, গ্যাস লাইটার, ঠিক বলছি তো? গ্যাস লাইটার দিয়ে লেবে আর এগুলো পুড়িয়ে দিই। তা তুই যদি দাড়ি রেখে বিড়ি খাবি, তা মুখটা না পুড়িয়ে আগে দাড়িটা পোড়া। ও তো দাড়ির অপমান হচ্ছে। কি ভাই, অপমান হয় না? কোনো আলেম যদি সুদ খায়, আলেম যদি মদ খায়, কোনো আলেম যদি গাঁজা খায়, কোনো আলেম যদি চুরি করে, কোনো আলেম যদি খুন করে, ওই আলেমের বদনাম হবে না? পুরো আলেম সমাজের বদনাম হবে। আলেম সমাজের বদনাম হবে না? হেড়োবার হাটে দেখবেন, হবির মোড়ে দেখবেন, গোলাবাড়ি হাটে দেখবেন, কোচোমারার হাটে দেখবেন, খালি হাটবার গিয়ে দেখবেন বড় বড় দাড়ি ফুসফুস করে ধরাচ্ছে, মনে হয় শালার পুড়িয়ে দিয়ে আগুন দিয়ে। এরকম হারাম করছে, মুখে দাড়ি রেখে আগুন দিয়ে মুখে আগুন দেয়, ওর দাড়ি রাখার চাইতে না রাখাটাই অনেক ভালো। কি বলছেন আপনারা? তুই দাড়ি রেখেছিস, দাড়ির কাজটা তো কর, নামাজটা অন্তত পড়। আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ কাজা। মাগরিবের নামাজের সময় হাটে গিয়ে সবার সামনে এরকম টানছে, পাড়ার ছেলেরা বলছে চাচা দেখেছো, বলে নেশার জিনিস, কিছু অসুবিধা হবে না, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন জাহান্নামীদের সংখ্যা, জোরে বলেন। এবার আয়াতটা বলে দিচ্ছি, বাকিটা এবার বুঝিয়ে দিচ্ছি, শুনুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটা শোনার পরে কালকে সকালে বাড়িতে গিয়ে মসজিদ থেকে কোরআন শরীফ বার করে একটু মিলিয়ে দেখে নেবেন। সূরা আরফের 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই আমি আল্লাহ বেশিরভাগ মানুষ এবং জিনদের জন্যে জাহান্নামের আগুন আমি বানিয়ে রেখেছি। বেশিরভাগ মানুষ আর জিনেরা তারা কিন্তু জাহান্নামী। তার মানে জাহান্নামীদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। বেনামাজির সংখ্যা বেশি, সুদখোরের সংখ্যা সমাজে বেশি। একটা মুসলিম পাড়ায় জিজ্ঞাসা করুন, ভাই তুমি সুদ খাও? আমার সুদ খাওয়া জিজ্ঞেস করছি? তওবা 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 তওবা, সুদ লোক খায় নাকি? আমি মুসলমান, সুদ খাই? তুমি সুদ খাও না, ব্যাংকে টাকা রেখেছো 5 লাখ, তোলার সময় ক টাকা নাও? বলে ওটা এমনি এমনি দেয়। তো বাবা ভাই এমনি এমনি দেয়? 5 লাখ রেখে তো 5.5 লাখ তুলে নিয়েছো। ওই যে 50,000 টাকা ইন্টারেস্ট, ওটা বাদ দিয়েছো? ওটা বাদ দিয়েছো কি? বললে না, ও দিয়েছে সুদ বলে আমি অন্য জায়গায়, তার মানে হারাম করে খাবে। কি বুঝলেন? বললে না ব্যাংকে টাকা রাখি না, আমি কি ইনকাম আছে? বললে আমি মাঝে মাঝে বিড়ির ব্যবসা করি, বিড়ি বাঁধি, আর আমার বউটা বন্ধন থেকে টাকা তুলে এনে সংসার চালায়, এটা হালাল? জোরে বলেন। সুদ ব্যাংকে থেকে নেয় না, কিন্তু বউকে পাঠায় বন্ধনে। কত নম্বর ইমানদার? জোরে বলেন। একটা গ্রাম বার করুন যে গ্রামের মধ্যে 100-র মধ্যে 100টা লোক সুদ খায় না। খালি বলছে হুজুর দোয়া করো দোয়া করো দোয়া করো। কিসের দোয়া? আল্লাহ যেন গজব দেয় না, আল্লাহ যেন রহমত দেয়। এখন আর ছেলেরা কথা শোনে না, মেয়েরা বাপের কথা শোনে না, ছেলেরা বাপের কথা শোনে না, বউরা আর স্বামীকে মোটে মানে স্বামীগুলো খালি বেঁচে আছে জ্বলন্ত লাশ হয়ে, দুটো ছেলের বাপ হয়ে গেছে। তা না হলে কবে বিষ খেয়ে মরে যেত, লজ্জায় কাউকে বলতে পারছে না। আর জাহান্নামের ভয়েতেও গালে ইঁদুর মারা বিষ দিতে পারছে না, জানে আত্মহত্যা করলে জাহান্নাম। সারাদিন খেটে খুঁটে সন্ধ্যাবেলা বউয়ের হাতে টাকা যদি না দিয়েছে তো এমন গুঁতন গুঁতবে, সারা রাত পেটে যন্ত্রণা হবে। স্বামীর যন্ত্রণা হবে, বউর নয়। কি বুঝলেন? সেই মেয়েরা নিয়ে আমি এখন ঘর করছি, আমাদের প্রত্যেকের একই অবস্থা। তবে এখানে যারা আছেন সব আল্লাহর ওলি, রাবেয়া বস্তির সঙ্গে সবার বিয়ে হয়েছে। কি বুঝলেন বলুন? আজকের এই অবস্থায় কেন দাঁড়িয়েছে আমাদের কারণটা কি? আমি খাদ্য অর্থ উপার্জন করার সময় হালাল হারাম মোটেই বাদ বিচার করি না। যা এসছে চালিয়ে দিয়েছি। জমি বন্ধক দিয়ে খাচ্ছি, সুদের মাল খাচ্ছি, 2 নম্বরের টাকা ইনকাম করে খাচ্ছি, বিবির বাপের বাড়ি থেকে মাল জোর করে গলায় গামছা দিয়ে এনে খাচ্ছি, সুদের জমি সুদের অংশ ভোগ করে খাচ্ছি। আর খালি বলছে বউদের কথা শোনে না। হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, ইনকাম কম হবে, আয় কম হবে, কিন্তু আল্লাহ আপনার উপরে শান্তি দেবে। আপনি দোয়া করলে কবুল হবে, নামাজ পড়তে মন চাইবে, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলে, কোনো কবর জিয়ারত করতে গেলে চোখে পানি আসবে, ইফতার সামনে নিয়ে চোখ থেকে পানি আসবে, কোরআন শুনলে চোখ থেকে পানি আসবে, আজান শুনলে তখন মসজিদে যেতে ভালো লাগবে, নিজেকে কোরআন শুনতে ভালো লাগবে। সুদ খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে, বেনামাজি হয়ে হয়ে, মদের আড্ডায় গিয়ে গিয়ে এত অন্তর কঠোর আর কঠিন হয়ে গেছে, এখানে যদি পেরেক মারে মাল ভিতরে ঢুকবে না, ঠিকরে বাইরে চলে যাবে। এত শক্ত অন্তর। কি বুঝলেন? অন্তর এত শক্ত হয়ে গেছে। তাই নিয়ত করুন আমরা সকলে হালাল খাদ্য খাবো বলি ইনশাআল্লাহ। কোরআন কি শোনাচ্ছে? মানুষ আর জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছি। আচ্ছা, আল্লাহ কি জাহান্নামে দেবে বলে এরকম মানে খুব আল্লাহর ইচ্ছা নাকি? নাউজুবিল্লাহ।
আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান, তার নাম তো রহমান আর রহিম। কি আল্লাহর নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে বলেন আর রহমানির রহিম। রহমান এবং রহিম এ দুটো আল্লাহর গুণবাচক নাম। তিনি দয়াবান, দয়ালু, মেহেরবান, কত দয়া। আবার সূরা রহমানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমানুর রহিম তিনি, এত দয়া, তিনি তার বান্দাকে কুরআন শিক্ষা দিয়েছেন। বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আমাদের বিবি আমাদের ভালোবাসে, বাচ্চা ভালোবাসে, ভাই ভালোবাসে, বন্ধু ভালোবাসে, বান্ধবী ভালোবাসে, আত্মীয় স্বজন ভালোবাসে। তবে তার পিছনে স্বার্থ আছে না নাই? জোরে বলেন। স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে ভালো পৃথিবীতে মা ছাড়া আর বাপ ছাড়া আর কেউ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। হ্যাঁ বাবা, তোমাদের বউর সঙ্গে ঝগড়া হয়েছে ওখানে কেন বাবা? নিচে নেমে এসো না বাবা। হ্যাঁ, কি সর্বনাশ। 3-4 জন এমন করে বসে আছে যেন সব সকালবেলা মুসলমানি হয়েছে। লেবে এসো গো বাবা, এসো এসো, কাছে এসো বাবা, এসো বাবা এসো। খুব যদি অসুস্থ না হয় তো ওখানে থাকো, এসো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বল বাবা। খাওয়া দাওয়া হয়নি? খাওয়া হয়নি রাতে? ইয়া আল্লাহ, খাবি কখন? তো 10টা বেজে গেল তো। নারায়ে তাকবীর। আল্লাহ বান্দার কিরকম ভালোবাসা দেখেন। কবি কি বলছে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। এটা ঠিক না ভুল? বেলুন আলায়, বেলুন আলায়, বেলুন। বেলুন এখন ডাক বাবা, বেলুনের সময় আছে, ডাক ডাক, পরে সকালবেলা বাজাবি। মা বিনা স্বার্থে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে মা স্বার্থের তাল গোল পেকে যায়। যে ছেলেটা মাসে মাসে 10,000 টাকা মার হাতে দেয়, মাসে মাসে হাত খরচ দেয়, মাকে বেশি ভালোবাসে, মাকে বেশি কাছে ডাকে, ওই ছেলেটার প্রতি মায়ের দেখবেন ভালোবাসা বেশি না কম। যে ছেলে ইনকাম করতে পারে না, মার হাতে হাত খরচ দিতে পারে না, যে ছেলের বউটা মায়ের সংসারে বেশি কাজ করে না, ওই ছেলেকে মা অত বেশি ভালো। জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন। দয়াবান তিনি, রহমান তিনি, যিনি মানুষকে শিখিয়েছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহর। আল্লাহ বলছে বান্দা আমি তোকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর আগে তুই যখন তোর মায়ের পেটে ছিলিস, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। দ্বিতীয় পারা সূরা আল ইমরানের প্রথম আয়াতটা আছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি আল্লাহ যিনি মায়ের পেটের মধ্যে সন্তানকে ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, নিজের মতো তিনি বানিয়েছেন। তিনি নিজ আকৃতিতে কিভাবে এই বান্দাকে তৈরি করব, এর মডেলটা কেমন হবে, এর ফেসটা কেমন হবে। যখন আমাদের কারো বাচ্চা হয় তখন শ্বশুর বাড়ির লোক বলে পুরো নানার মতো হয়েছে, আর তখন ছেলেটার দাদুর বাড়ির লোক বলে পুরো বাপের মতো হয়েছে। বলে না? বলে না?
নাকটা ওর বাপের মতো, কানটা ওর মার মতো, ঠোঁটটা ওর নানার মতো, তখন এরকম ডাকাডাকি বলা বলি করে। আল্লাহ বলছে মায়ের পেটে আমি ওকে যখন বানালাম নিজ ইচ্ছা মতো আমি আল্লাহ মানুষ তৈরি করলাম। তৈরি করার পরে বলেছি পৃথিবীতে সবার চাইতে সুন্দর কি? জোরে বলেন, সবার চাইতে সুন্দর কি? কুকুর? কি? মানুষ। আল্লাহ বলছেন ওয়াতিনি, এই বাবা এখানে তিনজন, এখানে এখানে তো খুঁজি আমি সন্ধ্যা থেকে। কোথায় ছিল বাবা? এই সামনে 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 আয়। এই দেখ কি করছে, এদিকে এদিকে এদিকে। মনে করছে অন্য মৌলবি। এখানে এখানে চলে চলে। এই বাবা এটা কে গো? এই ছেলে মাই গলা ড্রাইভারকে বড়ার আসনে বসে দেবো না কি বললি? বস বাবা বস। তোমরা পালাচ্ছিলে নাকি? এসো এসো বাবা এসো। আহা হা, এই মালগুলো খুব খুঁজছিলাম সন্ধ্যা থেকে, কোথায় ছিল? আহা হা, আল্লাহ এদের 100 বছর করে হায়াত দিক। আমিন বলুন। এই জোরে বলো আমিন, জোরে বলো। দেখেছো, আল্লাহ কবুল করুক। কোরআন কি শোনাচ্ছে? ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল। চলে চলে উকি মারছে এদিকে। এই দেখ কানো দাঁড়িয়ে। শালা কোথাকার মারলে? বাংলাদেশি নাকি? এ বাংলাদেশি মাল পালিয়েছে। উকি মারতে দেব না এখানে। হয় বসো না বাড়ি পালাও। সন্ধ্যে থেকে মেয়েদের ঝামেলা কাটিয়ে এবার মালগুলো বসে শ্বশুর করে। কোরআন কি শোনাচ্ছে? ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোন সূরা? জোরে বলো। সূরা 3। কি সুন্দর কথা। ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিন। আল্লাহ কসম করে বলছে 3 ফল, জাইতুন, ওয়াতুরে সিনিন, তুর পর্বতের কসম। 3-4টে কসম আল্লাহ খেলো। খাওয়ার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে বেশি সুন্দর করে মানুষকে বানিয়েছি। নারাই তাকবীর। একটা ছেলে একটা মেয়েকে দেখলো জলসার দিনে, দেখে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। মেয়েটা বলছে চিটিংবাজি করার জায়গা খুঁজে পাও না? হ্যাঁ, বাড়িতে বউ রেখে আই লাভ। আল্লাহর কসম মাথায় হাত দে বলছে আমার বউ নেই। আল্লাহর কসম বলছে না আমার মাথায় হাত দাও। কার মাথায়? এই যে আমরা মাথায় হাত দিয়ে কসম করি না করি না? বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, কাবার কসম, কোরআনের কসম, কবরের কসম, মরা লোকের কসম, ওই গাছের কসম করি না? মোবাইলের কসম। বিবি বলছে ওসব কোনো কসম শুনবো না, আমার মাথায় হাত দাও। মাথায় হাত দাও, ভালো করে হাত দাও, চেপে ধরো, ছুঁইবে না, চেপে ধরো। চেপে ধরে বলছে আল্লাহর কসম তোর ভালোবাসি। বলছে এইবার বিশ্বাস হয়েছে। কটা কসম খেয়েছে? মার কসম, বাপের কসম, কি বুঝলেন? ওর বাইকের চাবির কসম, মোবাইলের কসম। এইবার মাথায় হাত দিয়ে, যেন মাথায় হাত দিয়ে এইবার কসম। অথচ আল্লাহর নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা শিরক। কোন মুসলমান যদি বউয়ের কসম করে, ছেলের কসম করে, মায়ের কসম করে, বাপের কসম করে, আমি বলবো না, তোমরা বলবে বাবা আস্তে কথা বলবো। কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করে ও পাকা বেঈমান। কি বেঈমান বলেন? কি বেঈমান যদি বলেন? পাকা বেঈমান। ওর ঈমান নাই। কসম হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কসম করি কোন জিনিসের দাম বাড়ানোর জন্য। কি বুঝলেন? বিক্রি হচ্ছে সেদিন, এই 3 দিন পরশু দিন আসছি ওই ইয়ের থেকে, ওই বীরভূম থেকে। রাস্তার পাশে দেখি গুড় বিক্রি হচ্ছে, নলেন গুড়। কি গুড় বলেন? নলেন গুড়।
আমি বললাম নেবে দেখি কিরকম দাম। বলছে ভাই মাল দেখেছেন, বিখ্যাত টেস্ট। শুয়ে দেখি যা গন্ধ বার হচ্ছে, ছুঁচোর গাছ এরকম গন্ধ বার হয়। কবেকার পচা মাল বিক্রি করছে। জয়নগরের অরিজিনাল মটা পাওয়া যায় বহড়ুর মা। জয়নগরে কোনো ম হয় না। ম কোথায় হয়? ম কোথায় হয়? কথা বলে না। বহড়ুর ম। জয়নগরে ম হয়? ম হচ্ছে বহড়ুর ম। আর চালায় কি বলে? জয়নগরের ম। তো জয়নগরের স্পেশাল মাল ওই 1 কেজির দাম 7 থেকে 800 টাকা, আবার 1000 টাকা কেজি আছে। 8 থেকে 10 পিস দেবে, 7 পিস দেবে, 1 কেজি হয়ে যাবে, 1000-1200 টাকা আছে। আর হেরোবার হাটে উপরে লিখেছে জয়নগরের মোয়া বলে, এত বড় ছবি। ও দেখলে না গাল থেকে পানি পড়বে। গালে দিয়ে বলছে শালা এই মাল খায়। হ্যাঁ রে, এই কেউ কেনে? কোথায় এনেছি? বলছে না জয়নগরের মা। বললে না রে, জয়নগর লেখা আছে কিন্তু ভিতরে যা আছে না, ও খেলে আর একদম 3 দিন পেটে ভাত হবে, খালি ফাক করে বমি উঠে, মানে পেটে বাচ্চা আছে, ভাট করে বমি উঠে যাবে। জয়নগরের মা বলে চালাচ্ছে। তো জয়নগরের মা হেড়োবার হাটে বিক্রি হচ্ছে। একটা লোক মেয়ের বাড়ি যাবে, বলছে এই 1 কেজি দিয়ে তো কত করে? বলছে বেশি নয়, তুমি আমার লোক, তুমি আমার ঘরের লোক, তো 5টা তোমার দেবো, তাই একটু 120 টাকা হলে 1 কেজি দেবো। 120 টাকায় 1 কেজি। তো বলছে ভালো। আল্লাহ বলে আর কিছু বলছে না, বলছে মাথা হাতে বলছি ভাই, মর জয়নগরের মর মাথা হাতে বলছে, একদম 1 নম্বর মাল। কসম করে না, করে না। মাছ বিক্রি করছে, বলে একদম ইলিশ, এক্ষুনি ধরে এনেছে। ও ইলিশ ধরে এনেছে নদী থেকে। কি চিটিং মাছ দেখেছে? মেয়ের বিয়ে হবে, ছেলে দেখতে এসছে, এসে বলছে মেয়েটা ভালো। বললে ভালো মানে এরম মাল পৃথিবীতে আর নাই, মানে এত খারাপ। ও বলছে না যে, কি বুঝলেন, এরকম চিটিংবাজি কারবার। বাসে উঠবেন, কন্ডাক্টর কি বলবে? বলে ভিতরে পুরো সিট ফাঁকা, গিয়ে দেখবেন সব ঠাসা বাদুড়ের মতো ঝুলছে। ভেতরে ঢুকে দেখুন। দুধ বিক্রি করতে এসছে, গয়লা বলে ভালো দুধ, লো সর্বনাশ, 1 ফোঁটা ভেজাল নাই, মানে পুরো মালটাই ভেজাল। এরকম চিটিংবাজ কারবার। অথচ কসম খাচ্ছে, মাল বিক্রি করছে। আর আল্লাহ কি বলছেন? আমি কসম করছি। আল্লাহ নিজেই কসম করছেন কি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নারাই তাকবীর। আল্লাহ কসম করছেন 3 ফল, তিন একটা ফল আছে। ওয়াজ জাইতুন, জাইতুনের, ওয়াতুরি সিনিন, তুরে সিনিন মানে মুসা আলাইহিস সালাম যে তুর পর্বতে উঠেছিল, পর্বতটা মিশরে আছে। মিশরে তুর পর্বতটা কোথায় আছে? মিশরে। এই তুর পর্বতের কসম খাচ্ছেন। তাহলে 3টে জিনিসের কসম খেলো। এবার কি? ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র শান্তির শহর মক্কা শরীফের কসম আল্লাহ খাচ্ছেন। কিসের কসম খাচ্ছেন? মক্কা শরীফের। কে কসম খাচ্ছে? আল্লাহ। আমাদের চিটিংবাজি কসম আর আল্লাহর কসম দুটো এক। জোরে বলে। আমরা বউয়ের সঙ্গে মিথ্যা বলি, মাকে মিথ্যা বলি, ভাইকে মিথ্যা বলি, ছেলেকে মিথ্যা বলি, সবাইকে ঠকাই, আবার মাঝে মাঝে কসম খাই। আল্লাহর কসম, আল্লাহর কসম। এই আল্লাহ পাকা চিটিংবাজ। যারা ঘন ঘন কসম খায়, ওদের মতো ছ্যাঁচড় মাল একটাও আর পৃথিবীতে নাই। খালি আল্লাহর কসম, মানে পুরো পাকা ধান্দাবাজ। ও বাঁশ দেবে বলে বারবার কসম খাচ্ছে। কি বুঝলেন? আর আল্লাহ 4টে জিনিসের কসম খেয়েছেন। খেয়ে কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ অবশ্যই মানুষকে সবচাইতে সুন্দরতম, আহসান শব্দ আল্লাহ ব্যবহার করেছে। কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও ভাই, তোমরা দুজনে ভাড়া ভাই, এখানে এসো। ভাড়া ভাই এখানে এসো, এখানে এসো বাবা। ওটা আমাদের ভাড়া ভাই এসো। এসো এসো বাবা, এসো বাবা, বস। কাছে এসো, অত দূরে বললে হয়? কাছে এসো, পাশে বসো, তবে তো মোহাব্বত বাড়বে। আর এই শীতের সময় যাদের বউ নেই তাদের যা কষ্ট রে ভাই, আল্লাহ হেফাজত করুক সকলে। বিয়েটি হয়েছে বাবা? তোমার দুজনের বিয়ে হয়েছে? এই জন্য করে এখানে ঘুরছিল গো। আহা, জোগাড় টোগাড় করতে পেরেছো? ভালো হয়নি? কবুল করুন। মেলা থেকে যদি একটা মেয়ে জোগাড় করতে, তাহলে সঙ্গে থেকে ঘুরে কি লাভ হলো? আল্লাহু আকবার। মেয়েরা আজকে যা সেজেছে, মা বলছে এই আগে যার বাড়িতে মেয়ে থাকতো তার টেনশন হতো, এখন যার বাড়ি মেয়ে আছে তার টেনশন আছে? হ্যাঁ না বলে না?
আগে যার বাড়িতে মেয়ে থাকতো রাতে বুড়ো ঘুমাতো না, বুড়ি রাত্রে বেলা ঘুমাতো না, আল্লাহ মেয়ের কোথায় পার করব। মমতা ব্যানার্জি বললে চিন্তা নাই, মাধ্যমিক পাশ করলে হাতে একটা ফোন দেবো, কন্যাশ্রী পাবি, রূপশ্রী পাবি, স্কলারশিপের টাকা পাবি, 5G মাল কিনবি, ফেসবুক অ্যাকাউন্ট করবি, আর মাঝে মাঝে টিকটক ভিডিও ছাড়বি, বুকে ওন্না নিবি না, এমন ফলোয়ার আসবে কুত্তার মতো পাগল হবে, বাইরে বার হতে দেবে না। এখন আর চিন্তা আছে মেয়েদের? মেয়ের মায়েরা নাক ডেকিয়ে ঘুমাচ্ছে, মেয়ের বাপগুলো খালি জন্ম দিয়ে রাস্তায় ঘোর, খালি একটা করে বাইক, এই সাইকেল আর একটা করে মোবাইল। ছি 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 ছি, তওবা 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 তওবা, কি নোংরা পোশাক পরে ঘুরছে দেখো। পতিতাখানার মেয়েরা, বেশ্যাখানার মেয়েরা এত নোংরা পোশাক পরে না যে পোশাক মুসলমান জলসার দিনে পরেছে, মুসলমান মেয়েদেরকে পরিয়েছে। মাথায় কাপড় নাই, চুলগুলো এই পর্যন্ত ফেলে দিয়েছে, ঠোঁটে লিপস্টিক মেখে দিয়েছে, মুখে ভালো করে মেকআপ করে দিয়েছে, একটা জাল নেটওয়ালা জামা পরিয়ে দিয়েছে, কাঁপছে, কিন্তু ভিতরে তো হট হয়ে আছে, ওই জন্য কাঁপছে, নিজেকে কন্ট্রোল করে নিচ্ছে। কি বুঝলেন? এই হচ্ছে জলসা, এই হচ্ছে মেলা, হারাম, নাজায়েজ। আমি এই বক্তব্যটাই উত্তর 24 পরগনার স্বরূপনগরে করেছিলাম, বুঝলেন? আমার গাড়ি সেদিন ভেঙে ফেলে দিচ্ছিল, ড্রাইভার চালাক ছিল বলে তাড়াতাড়ি কোনো রকমে ম্যানেজ করে নিয়েছে। কি বুঝলেন? পশ্চিম বাংলার জমিনে এখন দুটো জিনিস চলে, এক জলসা, আর জলসার সাথে সাথে, জোরে বলেন, মেলা। জলসার সাথে সাথে একটু বলেন মেলা। কমিটি যদি বলে মেলা বসাবো না, মাদ্রাসা কমিটি যদি মেলা বসাবে না বলে, গ্রামের ছেলেরা আপত্তি করবে, ও হুজুর, ও হুজুর, আমার শালি এসে তাহলে কোথায় যাবে? তা তো শালি ছেলেদের কাছে পাঠিয়ে দে, পাঠিয়ে দে। ও শালি এসে কোথায় যাবে? আমার মেয়েরা বছরে একদিন ঘুরবে না? আমার বাড়ির বাচ্চারা আনন্দ করবে না? ধর্ম কি আনন্দ করার জায়গা? ইসলাম কি খেলনার জায়গা? তো যদি এত মেলা বসানোর প্রয়োজন হলো, জলসা দিচ্ছিস কেন বাবা? দুটো ভালো ভালো নর্তকী ড্যান্সার এনে এখানে একটা ব্রেক ড্যান্স দে, আর পাশে একটা ভালো করে ওই যে নাগরদোলা ইলেকট্রিকের আছে, ব্রেক ড্যান্স একটা বসিয়ে দে, ডিস্কো ড্যান্স একটা বসিয়ে দে, আর বাইক দুটো আর দুটো 4 চাকা নিয়ে ওই ঘোরে, দেখেছেন ওটাকে বলা হয় ওই মৃত্যুকূপ। এই দেখেন নাই কি নাম, ওর নাম কি? মৃত্যুকূপ। এই 30-40 ফুট উঁচু করে, আর ওর ভিতরে বাইক নিয়ে করে আবার একটা 4 চাকা করে, দেখেছেন না? দেখেন নাই? 20-30 টাকা করে টিকিট। তো ওই মাল দুটো বসিয়ে দে, তখন দেখবি গ্রামে আর কেউ থাকবে না, এই জলসার চাইতে বেশি কালেকশন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে অবস্থা। তাই অনুরোধ করে গ্রামবাসীদের বলছি, জলসা দিলে নেকি আছে, জলসার পাশে মেলা দিলে এর চাইতে ডবল গোনা হবে। গ্রামের লোক যদি আজকের 10টা নেকি পায়, যত জেনা হয়েছে জলসায়, যত নোংরামি হয়েছে জলসায়, প্রত্যেকটা গোনা গ্রামের প্রত্যেকটা মানুষকেই নিতে হবে, যারা এই মেলার পক্ষে রায় দিয়েছে। এটা অন্য কোনো বক্তা বলবে না, টাকার ভয় থেকে, জানে শালা যদি টাকা না দেয়, যদি আমরা দাওয়াত না করে, করবে না। কি আছে? জলসা আমাকে বক্তব্য করে রেখে দেওয়ার ব্যাপারটা তা না। যদি আমার কথার দ্বারা একটা মানুষ যদি পাপ ছাড়তে পারে, এটাই হচ্ছে আমাদের সফলতা। অনেক যুবক মানুষেরা আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন শোনার জন্য আসে, এসে দেখছে এখানের চাইতে ওখানে আনন্দ বেশি, এখানে বসবে। কি বুঝলেন? কয়েকজন বয়স্ক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, তারা দিনের ভালোবেসে বসে আছে, বাদ বাকি তো এই অবস্থা আমাদের সমাজের। খালি বলছে হুজুর জলসায় লোক হয় না, কি করে লোক হয় না, কি করে বলুন, কি করে লোক হয় না? তো লোক হবে কি করে? লোকটা হবে কি করে? ঘরের মসজিদের পাশে যদি 700 টাকার ইলিশ যদি 50 টাকা দেয়, মসজিদে নামাজ পড়তে ঢোকার আগে লোক ইলিশ মাছের কাছে ভিড় করবে না, করবে না? জোরে বলেন। তো পাশে বসিয়েছেন কি? হবে না, বেকার, পুরো বেকার হয়ে যাবে। ওই জন্য পরিবর্তন হন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দরতম করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। নারায়ে তাকবীর। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানালো। আবার সূরা বানী ইসরাইলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে অনেক মর্যাদা, অনেক সম্মান আমি তাকে দিয়েছি। আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে তার মানুষকে। জোরে বলুন। গরু বানিয়েছে মানুষের খাওয়ার জন্যে, ছাগল বানিয়েছে মানুষের খাবারের জন্যে, সবজি চাষ ব্যবস্থা করেছে মানুষকে দেওয়ার জন্যে, অক্সিজেন আল্লাহ পৃথিবীতে সাপ্লাই করছে মানুষকে বাঁচানোর জন্যে, সূর্য পূর্ব দিকে উঠছে মানুষের জন্যে, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে মানুষের জন্যে, পাতাল থেকে ডিপ টিউবওয়েল বসালে পানি দিচ্ছে আল্লাহ মানুষের জন্যে। যা কিছু দিচ্ছে আল্লাহ সব কিছু মানুষের জন্য। আল্লাহ বলছে, আমি সবাইকে তোমার কল্যাণে বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। আমরা কার জন্য? জোরে বলেন। আমরা আল্লাহর জন্য। বললে আল্লাহর জন্য কি করে হলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন এই দুটো জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। কার ইবাদত? জোরে বলেন। ইবাদত কাকে বলে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 5 বার মসজিদে গেলাম, 6 মাস দাড়ি চাঁচলাম না, 30 টাকার টুপি কিনলাম, 100 টাকার হাজি রুমাল কিনলাম, 500 টাকার জুব্বা কিনলাম, 300 টাকা দিয়ে ইসমাইল ব্র্যান্ডের একটা লুঙ্গি কিনলাম, এবার আমি বড় হাজি হয়ে গেলাম। তাই তো নাকি? জোরে বলো। যে আল্লাহর কথা মতো নামাজ হবে, ওই আল্লাহর কথা মতো ব্যবসা হবে। যে আল্লাহর কথা মতো নামাজ হবে, ওই আল্লাহর কথা মতো বাকি জীবনটা পরিচালনা হবে। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করে যারা, আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন আমার আল্লাহর সঙ্গে দেখা করবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করে যারা, কিয়ামতের দিন আল্লাহকে জান্নাতের ভিতরে দেখা পাবে তারা। বললে এটা আবার কোথায় পাওয়া গেল? কোরআন শোনালো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 16 পারা সূরা কাহাফের 4th পৃষ্ঠা 1ম লাইনের 110 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও ভাই, তোমরা তিনজনে কারো খুঁজছো? এসো এসো, এখানে এসো, এখানে বসো বসো। আমি জানতো কিছু মোবাইল। কোথায় যাচ্ছ বাবা? আর তোমরা দুজনে এই লোকটা করতে গেল? বসো বসো বসো, যা হয়েছে এবার বসে পড়ো। তাকবীর দাও দেখি জোরে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এই আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? হ্যাঁ না না বলেন। আজকে যে মাল দেখেছি, আর আল্লাহর সঙ্গে দেখা হবে? হ্যাঁ। যে পৃথিবীতে বাপের মুখ দেখতে চায় না, মায়ের মুখ দেখতে চায় না, আল্লাহর সঙ্গে দেখা হবে? জলসার দিনে খালি শ্বশুর বলেছে যাব না, টোটো পাঠিয়ে দিয়ে বলেছে আব্বা না আসলে আমি ঘুমাবো না। এত ভালোবাসা। বউ বলছে, দেখো আমার আব্বার কাছে ফোন করো, আমার আব্বার ডাকো, আমার মার ডাকো, আমার ছোট বোন শালির ডাকো, আমার আরেকটা ভাড়া ভাই সেই হোড়খালি ডাকো, আরেকটা ভাড়া ভাই সেই গদখালি ডাকো, আরেকটা ভাড়া ভাই মৈতির চকে ডাকো, আরেকটা ভাড়া ভাই খালবাড়ে ডেকে আনো। 4টে মাল জোগাড় করেছে জলসার দিন। কটা মাল যদি বলো? 4টে মাল। কি চাঙ্গা মাল, কি বুঝলেন? শালিগুলো যেমন আর ভাড়া ভাইগুলো সেরকম। 4 জনে এসেছে, 8 জন, প্রত্যেকের একটা করে ছেলে। এখন তো 2টো ছেলে হবে না, তাই তো নাকি?
এখন প্রত্যেকটা মেয়ে কলা গাছের কটা করে তেড় হয়? কথা বলে না? হ্যাঁ, 4টে 5টা। আর কলা গাছের তেড় রাখে কটা? আমাদের এই দক্ষিণ 24 পরগনার যে কলা, একটা ভালো জিনিস বলে দিচ্ছি শুনে রাখেন, আমাদের দক্ষিণ 24 পরগনা যারা কলা গাছ চাষ করে এরা ভুল চাষ করে। আমি মুর্শিদাবাদের 2 সপ্তাহ আগে গিয়েছিলাম, ওখানে এক জায়গায় দেখলাম মানে প্রায় 5 থেকে 6 বিঘে কলা বাগান। আমার আসার সময় আবার গাড়ির পিছনে একটা দিল তুলে, ওই মাল খেয়েছি বাড়িতে এসে। তো ওরা কলা গাছগুলো কি করে, ওই কলা গাছ বসানোর পরে যখন একটা বড় কলা ওর থেকে মানে গাছ হয়ে যায়, ওতে এক কাঁদি কলা পড়ে গেল, যাওয়ার পরে এবার আশেপাশে 4টে 5টা কলার কি বার হয়? তেড় বার হয়, তাই তো? এবার তেড় বুঝতে পারছো তো নাকি? তেড় বা হোক বার এরকম 4-5টা বার হয়। এবার যেটা মোটা সাইজের বড় সাইজের ওই মালটা রেখে দেয়, আর বাকিগুলো সব কেটে দেয়। তাই বললাম ভাই এটা কি সিস্টেম? আমাদের 24 পরগনার লোক যে কটা বার হয় সে কটাই দেখে, আর তোমরা কেটে দিচ্ছে কেন? বললে হুজুর ওই জন্য তো 24 পরগনা কলাই ভালো হয় না। আমাদের মুর্শিদাবাদের মাল খেয়ে দেখো, এই সাইজ আর এত বড়, খেলে দম বন্ধ হয়ে যাবে। ও কলা খেতে খেতে দম বন্ধ হয়ে যাবে, ওরকম সাইজের মাল আছে। তাহলে সাইজের মালটা হলো কি করে? বলে 4টে 5টা যে তেড় বার হলো, হোক বার হলো, ও সব কোটা কেটে দিয়ে বড় সাইজের মালটাকে রেখে দিলাম। আমি বললাম এটার ব্যাখ্যাটা কি? বলছে এই বুড়োটা যখন মরবে ও তখন বুড়ো হবে। বুড়োটা যখন, যদি বলেন বুড়োটা যেদিন মরবে তখন ওই ছোট মালটা ও বড় হবে, আর একটা রাখা মানে হেভি কলা হবে, হেভি। আমি 4-5টা রাখলে, বলে 4-5 রাখলে 4-5টা ভাই ঝামেলা করবে। 4-5টা ভাই থাকলে ঝামেলা হয় না? বাপের পুকুর নিয়ে ঝামেলা, বাপের লুঙ্গি নিয়ে, মরে গেছে বাপের একটা লুঙ্গি নিয়ে 4জন ছেলে ভাগ করে খাচ্ছে। চিন্তা করতে, বাপের 4টে বাসন ছিল, তুবড়ে আলাদা করে ভাগ করে নিয়েছে। মা 2টো হাঁড়ি ছিল, হাঁড়ি ঠুকছে। বললে কেন? বলে ভাগ হবে। চিন্তা করতে পারছেন? বাপের একটা পুকুর, মরণের পরে মাছ এত বড় বড়, কেউ মাছ ধরে না। কেন মাছ ধরে না? মাছ একবার জাল ফেললেও 4টে ভাগ হবে। বুঝতে পারছেন? যা হবে সব বাপের 4টে ভাগ। তো বললো হুজুর আমরা মুর্শিদাবাদে একটা কলা বার হলে, মানে যখন একটা কলা বড় তেড় হয়ে কলা হয়ে যায়, ওটাকে যখন কেটে ফেলি তখন একটাই গাছ বাঁচিয়ে রাখি, আর 3-4টে ওখানে পুরো গোড়া থেকে তুলে ফেলি, তাতে একটাই থাকলে ভালো হবে। তখন আমাদের মায়েদের ছেলে কটা হয়? কথা বলে না? কটা? 2টো, তাও তো বেশি। একটা বলছে ছোট পরিবার, সুখী পরিবার, ও বেশি হবে আমার কি হামলা, কি বুঝলেন? আর বুড়ো বয়সে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মাগো 2টো ভিক্ষা দাও। ও চাচি ছেলে নাই? বললে বাবা রেখেছিলাম একটা মাল, এখন হলো পয়মাল। কটা মাল লেগেছিল? জোরে বলো। রেখেছিল একটা, বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। যে ঘরটা বেঁধে দিয়েছি, যে বিছানাটা আমি করে দিয়েছিলাম, যে রান্নাঘরটা বেঁধে দিয়েছিলাম, যে কলটা বেঁধে দিয়েছিলাম, যে পুকুরটা করে দিয়েছিলাম, সবগুলো ছেলে আর ছেলের বউ খায়। আর এখন বুড়ো বুড়ির দেখে না, আমরা ওই কচিয়ামারা হাটের পাশে হাট চালার মধ্যে রাত্রে করে শুই, সকালবেলা হাত পাতি যা আসে দুজনে তাই খাই। খালি দোয়া করছি আল্লাহ তুলে নাও, আরো পৃথিবীতে থাকতে ভালো লাগে না। আল্লাহ বলছে ওরা মাথা মোটা, বাচ্চা জন্ম দিলি একটা। আমি আল্লাহ তো নিষেধ করেছিলাম, ওয়ালা তাকুতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। কি খাওয়াবো, কি পড়াবো, কোথায় ঘর বাঁধবো, কার সঙ্গে বিয়ে দেব, ছেলে হলে ঝামেলা হবে, বিয়ে দিতে পারবো না, খাওয়াতে পারবো না। আল্লাহ বলছে রুজির ভয়ে খাওয়াতে পারবো না, এই ভয়ে যেন তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোদের যেমন রুজি দিই, তোদের সন্তানদের তেমন রুজি দিই। তোমাদের যেমন খাওয়া দিই, আমি আল্লাহ তোমার
বাচ্চার খাবারটাও আমি দেই, কারোর খাবার কিন্তু কেউ পৃথিবীতে আনে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যাদের টাকা দিয়েছে তো ছেলে নাই, ছেলে দিয়েছে তো টাকা নাই। এখন ছেলে হোক আর মেয়ে হোক, একটা থেকে দুটোর বেশি কারোর সংসারে হয় না। কবি কি বলছে? তুমি কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই, আর তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। হয় না? হয় না? যা দিয়েছে জমি জায়গা ট্র্যাক্টর ঘর বাড়ি ডিলার একদম ইচ্ছা মতো দিয়েছে, বুঝলেন? আর যা দেয় নাই কিছু নাই, খালি বলছে আল্লাহ একটা ছেলে দাও। আল্লাহ বলছে দেখ আমি সন্তান দিতে পারি, সন্তান দেনেওয়ালা আমি, তবে সন্তানকে মানুষের মতো মানুষ করবি, সন্তানকে মানুষের মতো মানুষ করবি। সন্তান ঘুম থেকে উঠেছে, হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, মানুষ হবে? বলেন, জানোয়ার হবে। হাতে মোবাইল ঘুম থেকে উঠে দিলে কি হবে বলে? জানোয়ার তৈরি হবে। বাচ্চা যখন ঘুম থেকে উঠলো, ওই বাচ্চাটা আগে মক্তবে যাবে, আগে কোরআন শিখতে যাবে। আশেপাশে মক্তব আছে কোথায়, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কোথায়, আগে সেখানে বাচ্চাটা পাঠিয়ে দাও। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চা ঘুম থেকে উঠে 4 বছর 5 বছরের বাচ্চা যখন মক্তবে গেল, যাওয়ার পরে হুজুর প্রথমে তাকে কি শেখালো? মক্তবে গেলে আগে কি শেখায়? জোরে বলো, আগে কি শেখায়? কিছু বলো না। আগে কি শেখায়? কায়দা। কায়দা পড়ার আগে ওযু লাগে না লাগে না? বাচ্চারা ওযু করে না করে না? কায়দা পড়ে নিয়েছে, কায়দা পড়ার আগে হুজুর বলছে ওযু কর। ওযু করতে গিয়ে প্রথমে বাঁ হাত ধুইতে হবে, তাই তো? কোন হাত? আগে ধুইবে ডান হাত, পরে ধুইবে বাম হাত, তারপরে মুখটা ধুইবে, তারপরে নাকে পানি দেবে, মুখটা ভালো করে ধুইবে, হাতের কণি পর্যন্ত ধুইবে, মাথা মাসাহ করবে, পাটা ধুইবে। বললে হুজুর এই যে সাজিয়ে গুজিয়ে বলছো, এগুলো কি গল্প নাকি কোরআনে লেখা আছে? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ও আরজুলাকুম ইলাল কাআবাইন। সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, যখন তোমরা ওযু করবে নামাজের জন্য, তখন ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুইবে, ও আরজুলাকুম ইলাল ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসা করবে, আর ও আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুইবে। কটা হলো? কটা হলো? জোরে বলো। 4টে। হাত, মুখ, মাথা, পা। হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, আর মাথা, মাথা ধোয়া। এই যে মাথা কি? জোরে বলেন। মাথা মাসাহ, মুসাফানা, মাথা মাসাহ, মাথা মাসা। এই 4টে যতক্ষণ ধুইবে না, মাদ্রাসার শিক্ষকের হাতে তখন আরবি কিতাব দেবে না। ওই ছেলেটা 1 মাস সময় লাগলো কায়দা শেষ করতে, কোরআন ধরতে আরো 15 দিন ভালো করে পড়লো। 1 মাস কোরআন পড়লো, 2 মাস কোরআন পড়লো, 3 মাস কোরআন পড়লো, 1 বছরের পরে কোরআন খতম হলো। আর হাফেজ হওয়ার আগেও ওযু গোসল সব শিখে নিল। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যে ছেলেটা কোরআনের মক্তব থেকে আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, ওযুও শিখলো, গোসলও শিখলো, আর যে মক্তবে আসলো না, 3 ছেলের বাপ হবে, আজও পর্যন্ত গোসল কি জিনিস জানে না। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি বাসর রাত থেকে উঠে গিয়ে, আর ওই বড় বড় পুকুর আছে না, পুকুরের শান আছে, শানের পাশে বসে বসে, আর ওই নিমের একটা দাঁতন ছিল, আর এখন দাঁতে ঘষছে, বুঝলেন? দাঁতে ঘষছে। তখন ওই পাশের লোকেরা বলছে, কার জামাই রে? এই ছেলেটা নতুন দেখছি এলাকায়, কার জামাই? বলে আমাদের সেই ছাই মদ্দির জামাই। কার জামাই বলো? কার জামাই? ছাই মদ্দি। ছাই মদ্দির জামাই কয় বে হয়েছে? বলে এই তো। তোমার দাওয়াত করেনি? না না, আমি দাওয়াত পাইনি। তো করেনি তো তুই পাবি কি করে? খুব ভালো ছেলে গো, আল্লাহ কবুল করুক। বলেই বার 8 ঘন্টা হয়ে গেছে, পুকুরে নামে না। কেন নামে না? সকাল 7টা বাজে তো, পুকুরে নামছে না। তখন পাড়ার মেয়েরা বলছে, হ্যাঁ রে,
এই নতুন জামাই এই ঘা ধোয় না হারে, কি বলছি নতুন জামাই জোরে বল, ঘা ধোয় না হারে। যেই বলেছে গা ধোয় না, আর দুটো বড় বড় শালি ছিল এরকম সাইজের মাল, বুঝলেন, বড় বড় শালি, পিছন থেকে ও ভাই বলে আর ঠেলে পানি ফেলে দেয়। ছাগল যেরকম গাধ হয়, ছাগল গাধা দেখেছেন, ছাগল গাধা দেখেছেন তো? ছাগলের গাধার সময় কি করে? ছাগলের গা ধোয়াবে, কারণ ছাগলের একটু পরে কুরবানি হবে, গা ধোয়ায় না, ধোয়ায় না, জোরে বলো। গরু যখন আমরা কুরবানি করি, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে গরুটার ভালো করে কি করায়, জোরে বলো। গরু কি করে? গরুর গোসল, গরুর গা ধোয়ানো বলে, গরুর নাকি গোসল, কি পাগলাম। গরুর ভালো করে গা ধোয়াতে হয়। গরুর গা ধোয়াতে নিয়ে গেছে, আগে গরুর অজু করায়। গরুর অজু করায়? গরুর অজু লাগে না, একটু আগে পেশাব করেছে, পাছায় পানি দেয়, গরুর একটু পাদে পানি ধুয়ে দিই, এই যে গরুর লজ্জাস্থান ধুয়ে দেয় তো নাকি, কথা বলে না এ ভাই, মাইকলা বলো না, ধুয়ে দেয় কি? তুমি দেখেছো তো? গরুর গা ধোয়ার সময় কোনো অজু লাগে না, গোসল লাগে না, মেসওয়াক লাগে না। মেসওয়াক, গরুর মেসওয়াক, গরুর মেসওয়াক কর, মেসওয়াক সুন্নাত করে, কারণ ওর নাম হচ্ছে কি? জানোয়ার। ওর নাম কি বলো? জোরে বলো, জোরে বলো। ওর নাম হলো জানোয়ার। তাই জানোয়ারের অজু লাগে না, ওর গোসলের নিয়ম লাগে না, ওর মেসওয়াক লাগে না, মাথা মাসা করতে হয় না, হাত ধুইতে হয় না, দাঁত মাজতে হয় না, দোয়া বলতে হয় না, কারণ ওর নাম হলো জানোয়ার। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বাসর রাত্রে এনজয় করে পরের দিন সকাল 7টার সময় পুকুরের পাশে বসেছিল আধ ঘন্টা, খালি ভাবছে মা লাভবো না, লাভবো না, লাভবো না, লাভবো না। পিছন থেকে দুটো বড় একদম গাই গরুর মতো মোটা মোটা শালি এসে ধাক্কা মেরে ফেলে দিল, আর উঠে আসার সময় মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভালো করে ডোলে ঘষে লুঙ্গি খুলে ফেলে দিয়ে চলে আসলো। গোসল হলো, জোরে বলো। তার মানে হারামখোরটা গোসল শেখেনি। কেন শেখেনি? মক্তবে যায়নি, ইমামের কাছে বসেনি, দাওয়াত তাবলীগের সাথীদের সঙ্গে মেশেনি, আলেমের সঙ্গে সময় দেয়নি। ও খালি জলসা এসেছে, মেয়েদের পিছনে কুত্তার মতো ঘুরবো। হন্যে কুকুর কার্তিক মাস আসলে একটা মেয়ে কুকুর থাকে, পিছনে 20টা পুরুষ কুকুর থাকে। এ বলছে একবার চান্স নেবো, ও বলছে একবার চান্স নেব। তো জলসা এসে সন্ধ্যা থেকে একটা মেয়ের পিছনে 20টা কুত্তার মতো চান্স নিয়েছে যারা, ও 3 ছেলের বাপ হলেও গোসল করতে পারবে না তারা। কষ্ট হচ্ছে নাকি বাবা? কুত্তার মতো এখনো কিন্তু কুত্তার মতো ঘুরছে, পুরো পাকা কুত্তা খুঁচি করে। এ তো মুসলমানের জন্ম হয়েছে, মুসলমান হয়ে উঠতে পারেনি। এজন্য বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। বাচ্চা কোরআন শিক্ষা কি? জোরে বলো, ফরজ। এই যে মাদ্রাসা মসজিদ আপনারা যে এসছেন, বসে বসে কোরআন শুনছেন, চারটিখানি ব্যাপার না। যে ছেলেদের মাথায় পাগড়ি হলো, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে ঘুমায়, এখানে খায়, এখানে পেশাব করে, এখানে পায়খানা করে, এদের বাপ এখানে নেই, মা এখানে নেই, ওস্তাদরা নিজের সন্তান তুল্য বাচ্চাদেরকে মানুষ করে, এমনি এমনি না। কেন? জাহান্নাম থেকে বাঁচাবে বলে। আপনার ছেলে গোসল যেন শিখতে পারে, ওযু যেন শিখতে পারে, নামাজ যেন শিখতে পারে, সালাম যেন দিতে পারে, আপনি মরণের পরে জানাজার নামাজটা যেন ছেলে পড়াতে পারে। বাপ মরে গেছে, আমি চাম্পাটিতে থাকি, বুঝলেন, চাম্পাটিতে একটা লোক মরে গেছে রাত 3টের সময়, দেখি শিয়ালের মতো ভোর 4টের সময় এসে আমার যে রুমে থাকি, কি হলো রে, কি হলো, কে ডাকছিস রে? আমি এমনি রাত্রিবেলা দরজা ঘরের খুলি না, ও যেই আসুক, যা হবে সকালের পরে। এই বাবা, তোরা মানে ভিড় করছিস কেন? তোরা কারা রে? মাঝে ছেলে খেয়ে খেয়ে বাবা, খেয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়, শুয়ে পড়, এই লাশগুলো তুলে নিয়ে যা, যা যা, তোরা খেয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়বো, যা। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, 3টের সময় বাপ মরে গেছে, আমার সঙ্গে এসে ডাকছে, বলছে কি ভাই, কি হলো? বললে চলুন, আমার আব্বা মরে গেছে। আমি বলি তোর বাপ মরে গেছে, তা আমার কি ঠেকা পড়েছে? বলছে আপনি একটু গোসল দেবেন। কি চিটিং বা জন্তু দেখেছো? বাপ মরে গেছে, ইমামের ডাকছে গোসল দিয়ে। গোসল দেওয়া মানে কি? মরণের পরে মাইয়েতের পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে দাফন করার আগে, কাফনের মধ্যে ভরে দেওয়ার আগে পবিত্র পরিষ্কার করে দেয়া। ও যদি পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, ও শরীর থেকে নাপাক বার হয়ে যায়, ধুইয়ে দিতে হবে না? হবে না? এই জোরে বলেন, ধুইয়ে দিতে হবে। কে ধোয়াবে? ইমাম সাহেব।
পাড়ার কচিমুদ্দিন, ছাইমুদ্দিন, জয়নাল, মনিরুল, হাফিজুল মরে গেছে, আপনার বাপ মরে গেছে আর ইমাম সাহেব গিয়ে ছোঁচাচ্ছে, আপনার লজ্জা আছে? হ্যাঁ, বাপের জমি খাবো আমি, বাপের পুকুরের মাছ খাবো আমি, বাপের ব্যাংকের টাকা টিপ মেরে খাবো আমি, বাপের সম্পত্তিগুলো ভোগ করব আমি, আর ইমামের বলছে ও হুজুর আমার বাপের একটু গোসল দেবে। তোর বাপের গোসল তুই দে, আমি দিতে যাবো কেন রে? তুই কি করতে আছিস? বলছে আমি জানি না। যে বাপের গোসল দিতে জানে না, এ বাপের পুত্র নেক সন্তানের কুসন্তান ছাড়া কিচ্ছু নয়। এখনো সময় আছে, ইমামের কাছে বসুন, আলেমদের কাছে বসুন, মসজিদে আসুন, মাদ্রাসায় আসুন, দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে বসুন, অন্তত গোসলটা শিখে নিন। আল্লাহ এমন একটা সামনে দিন আসছে, করোনার সময় কি হয়েছিল? মরে গেলে কেউ গোসল দিত? এই জোরে বলেন। করোনার সময় কারোর গোসল কেউ দিত না। কত মানুষ মারা গেছে, কেউ ভয় দেয়, ওর গায়ে করোনা আছে, ঢুকবি না, ছুঁবি না, এরকম বলে তাড়িয়ে দিয়েছে। সামনে সেদিন আসছে, গোসল দেওয়ার লোক পাবেন না, নামাজ পড়ানোর লোক পাবেন না। এই জন্যই মাদ্রাসা দরকার। আপনার বাচ্চা প্রথম মাদ্রাসায় গেলে আগে গোসল শেখাবে, আগে ওযু শেখাবে। ওযু না শিখিয়ে কোরআন স্পর্শ করতে, জোরে বলেন। তাই কোরআন শোনাচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়া 27 পারা 16 পৃষ্ঠা প্রথম লাইনের 79 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে, এই কোরআন এমন একটা পবিত্র, এমন একটা বিশাল পবিত্র কোরআন, অতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তোমরা পবিত্র হচ্ছ না। ছেলে পবিত্র হয়ে ওযু করে, গোসল করে, মাথায় একটা টুপি দিয়ে সুন্দর করে এবার কোরআন পড়তে শুরু করলো। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ছেলে সূরা ইয়াসিন শিখে নিয়েছে, সূরা রহমান শিখে নিয়েছে, সূরা মুলক শিখে নিয়েছে, সূরা বাকারা শিখে নিয়েছে। হঠাৎ করে মাদ্রাসার প্রধান শিক্ষকের ফোনে ফোন আসলো। ছেলের বড় ভাই ফোন করে বলছে আমার হাফিজুল আছে। হাফিজুল বলে, হাফিজুলকে বলে, ওই তো ওই কোচিমারা ওখানে, ওই বাড়ি গো 7 নম্বরে বাড়ি। বলে কেন? বলে হাফিজুলের আব্বার অবস্থা খুব খারাপ, এক্ষুনি বাড়ি পাঠিয়ে দাও। হাফিজুলের ছেলে মাদ্রাসা পড়ে, সবে 5 পারা হিফজ করছে, বুঝলেন? বলে তাহলে বাড়ি পাঠিয়ে দাও, খুব অবস্থা খারাপ। হুজুর বলছে হাফিজুল কে রে? বলে হুজুর আমি, কি আছে? বলে বাড়ি যা। বলে হুজুর কেন? এমনি ছুটি চাইলে ছুটি দাও না, বাড়ি যেতে পারি, বাড়ি চলে যাও, এই চলে যা, বাড়ি চলে যা। বাড়ি চলে গিয়ে ছেলে যখন কুচিয়ামারা নেমে 7 নম্বরে যখন শুশু করে ঢুকছে, তখন পাড়ার লোকেরা বলছে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যা, তোর আব্বার অবস্থা খারাপ। তখন ছুটতে গিয়ে আগে ওযু করেছে, মসজিদে কোরআন ছিল, পাশে রেহেল কাট ছিল। বাপ কাজ্জার বলছে বাবারে, তোকে আমি কত ভালোবেসে মাদ্রাসায় দিয়েছিলাম, সারা জীবনের স্বপ্ন ছিল তুই আমার জানাজার নামাজটুকু পড়াবি, আমার মরণের সময় কলেমাটা তুই পড়াবি। আমার স্বপ্ন ছিল যেদিন তোর মাথায় দস্তারবন্দি হবে, পাকড়িটা পড়াবো, সেদিন কত আনন্দ হবে, আমার মনটা খুশিতে ভরে যাবে, ওস্তাদ তোর জন্য দোয়া করবে। আজকে আমি তোকে দুনিয়ায় পাকড়ি পড়াচ্ছি হাফেজ হওয়ার কারণে, আর কিয়ামতের দিন আল্লাহর আরশের সামনে আল্লাহ আমার মাথায় জান্নাতের পাকড়ি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব আশা ছিল, আল্লাহ হয়তো আশাটা কবুল করবে না। বলতে বলতে বাপের চোখে জাল পড়ে গেছে, মুখ থেকে ঝরঝর করে পানি আসছে, বাপের হাত খেঁচ এসে গেছে, পাগুলো টান টান হয়ে গেছে। ডাক্তার এসে দেখছে পালসার খুঁজে পাওয়া যাচ্ছে না, বুকটা শুধু ধুক ধুক করছে। আর কয়েক সেকেন্ড পরে হয়তো বাপ মারা যাবে। ছেলে বাপের কাছে বসে কোরআন শরীফ বার করে পড়তে শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমাম মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন মালাকুল মউত চলে যা,
ওই ব্যক্তির সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। মালাকুল মউত এসে বলছে, রব্বানা, এমন একটা ছেলে জন্ম দিল যে মরণের সময় ছেলের কোরআন শুনতে পেল, এখন এর রুহটা কোন অবস্থায় বার হবে? কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে 11 নম্বর লাইনেতে কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যাদের মৃত্যুটা, মরণটা যাদের পবিত্র অবস্থায় হবে, ঈমানি অবস্থায় হবে, নামাজি অবস্থায় হবে, কলেমা অবস্থায় যাদের মৃত্যু হবে, মরণের সময় মালাকুল মউত এসে ওদেরকে সালাম দেবে। নারায়ে তাকবীর। আমার মরণটা যদি নামাজি অবস্থায় হয়, পবিত্র অবস্থায় হয়, ঈমানি অবস্থায় হয়, কলেমা অবস্থায় হয়, আল্লাহওয়ালা অবস্থায় যদি আমি নামাজি হালতে মরতে পারি, পবিত্র অবস্থায় যদি মরতে পারি, তাই হাত ধরে বলে যাচ্ছি, যাই করো বন্ধু, নামাজও কখনো ছেড়ে দিও না, কোরআন কখনো ছেড়ে দিও না, মসজিদ কখনো ছেড়ে দিও না, আলেমদের সোহবতে সব সময় বসো, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, কোরআনওয়ালাদের সঙ্গে থাকো। যদি আমার মরণটা ঈমানি অবস্থায় হয়, কোরআন শোনাচ্ছে, ফেরেশতারা এসে আগে তোমাকে সালাম দেবে, সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ওরে আল্লাহর বান্দা, তুমি পবিত্র, তুমি নামাজ পড়তে তোমার ঈমান আছে, তুমি কোরআন শুনছো, তোমার জন্ম দেওয়া ছেলে তোমার পাশে বসে বসে কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম পাঠিয়েছে, আর তোমাকে বলা হয়েছে উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তুমি যে ভালো আমল করেছিলে, এই আমলের বদলা হিসাবে চলো আল্লাহর জান্নাতে। নারায়ে তাকবীর। এমন ছেলে জন্ম দিয়েছি, বাপ মরে কাঠ হয়ে শুয়ে আছে, ছেলে তখন গাঁজা খেয়ে রাস্তায় লুঙ্গি খুলে আন্ডারপ্যান্ট ফাটিয়ে পড়ে আস। পাড়া ছেলে বলছে, এই শফিক, তোর বাপ মরে গেছে, তুই যাবি না? বললে, কবে মরে গেছে? কি হারামখোর দেখেছ, কি ছ্যাঁচড় মাল দেখেছ? বাপ মরে গেছে, ওর কানে বলছে কবে? এত খাওয়া খেয়েছে, এত খাওয়া খেয়েছে, হুঁশ নাই। বাড়িতে এসেছে, সকলে মিলে তুলে এনেছে, বউ কাঁদছে, ভাইরা কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে, ওরা চোখে পানি নাই। ও গাঁজা খেলে নেশা হবে না? হবে না? এই জোরে বল। মদ খেলে নেশা হয় না? হয় না? হয় না? গাঁজা খেলে খেয়ে দেখেছো কোনোদিন? না, গাঁজা খাবে, ভালো জিনিস, ভালো জিনিস খাবে, দুধ খাবে, মধু খাবে, মিষ্টি খাবে, গাঁজা খেও না, অকালে মরবে। কালকের একটা জলসা ছিল আমার নদিয়া জেলায়, বুঝলেন? খালি জেলার নাম নদিয়া, থানা হচ্ছে চাপড়া থানা। এতটুকু শুনে রাখুন, আর বেশি বলবো না, সব ক্যামেরা ফ্যামেরা আছে, ওদের কানে পৌঁছে গেলে তাহলে আমার খবর আসে। জেলার নাম কি বললাম? নদিয়া। থানার নাম কি বললাম? চাপড়া। একদম কৃষ্ণনগর থেকে যে রাস্তাটা সোজা গিয়ে সেই ডোমকল জলঙ্গি চলে গেছে, ওই রাস্তা। একটা জিনিস একটা মানে ঘটনা শুনলাম, শুনে খুব অবাক হয়ে গেলাম। সে ঘটনা বলবো? একজন দুজন বলছে বল, আর বাকি বলছে না বলুন। বলবো কি? বলছে, হুজুর কালকে আমার নদিয়া প্রোগ্রাম ছিল, তো আমার তো বাড়ি থেকে চাম্পাড়ি থেকে যেতে অন্তত 6-7 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। সেই দেখি ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, মানুষ মরে গেলে এত ফোন করে না, খালি ফোন করছে, খালি ফোন করছে, খালি বলছে কোথায়, খালি কোথায়? ভাই যাচ্ছি রে, মিনিটে মিনিটে ফোন করছে। আমি কি বললাম, হ্যাঁ ভাই তুমি এত ফোন করছিলে কেন? আমি তো গাড়িতে আসবো নাকি, সময় তো লাগবে, এত ফোন করলে হয়? বলছে না হুজুর,
বক্তারা ভীষণ চিটিং বাস। কেন, কি চিটিংবাজি করে? তোমার বোনে পালিয়েছে নেই? বলছে আস্থা করলো আমার কথা বলে চিটিংবাজ বললে একটা বক্তা গত বছর আসবে বলে আসে, শরীর খারাপ হতে পারে। বলছে হুজুর শুধু তাই নয়, তার আগের বছর একটা বক্তা এসেছিল তোমার, আমার বলছে যে আপনাদের 24 পরগনা থেকে। কি হয়েছে বলো? নাম বললো, নামটা বলবো না, বললে গিবত হবে, খালি শুনে রাখুন। বললে বক্তা সাহেব স্টেজে উঠেছে টাইম 8টা থেকে 10টা, আরেকটা বক্তা 10টা থেকে 12টা, 12টায় শেষ। এইবার 8টায় উঠেছে, আধ ঘন্টা বক্তব্য হয়েছে। বক্তব্য হয়ে যাওয়ার পরে কিছু কিছু বক্তা আছে মাঝে মাঝে চা খায়। কি খায়? আমার যদি একটু গরম পানি খাই, কিন্তু এখানে ঢাল নেই, তরবারি নেই, আর কারোর বলে লাভ নেই, যা আছে বাবা 12টার মধ্যে শেষ করে দেবো, সময় হয়ে আসছে, আর কয়েক মিনিট আছে। কারণ ফজরের নামাজ কাজা যদি হয় আমারও ধরবে আর আপনাদের ঠ্যাং ভাঙবে। এই কে শুনতে বলেছিল? সবা 12টার পরে আমি বক্তব্যই করি না, এটা আমার মানে নিয়ত। দুটো জলসাও করি না আর 12টার পরে বক্তব্যও করি না, একদম আমি পাকা নিয়ত করে নিয়েছি। এর পিছনে কারণ আছে, সেটা আজকে বললাম না। তো 8টায় বক্তাটা উঠে 8:30 পর্যন্ত বক্তব্য করার পরে কমিটির ছেলেদের বলছে, কমিটির পাশে ছেলে বলে বক্তব্য করতে বক্তারা কি করে? দরুদ শরীফ আল্লাহুম্মা বলে শুরু করে চা খায়। খায় না? সব লোক চা খাচ্ছে, দরুদ শরীফ পড়ছে। তখন কমিটির কানে কানে বক্তারা বলছে, ওই একটু জর্দা দিয়ে পান হবে কি? ছাঁচড় দেখো জলসা করতে বলছে জর্দা দিয়ে একটু পান হবে। তখন হুজুর বলেছে, মানে হুজুর যদি বলে গাঁজা আনো তাও আনতে হবে। হুজুর কি বুঝলেন? হুজুরের রাগানো যাবে না। তো কমিটির লোক বাজার থেকে গিয়ে, আর সব ছেলে তো সমান নয়, একটা বাচ্চা ছেলে পাঠিয়েছে। ও বলছে এমন সবচেয়ে মানে যে জর্দা খেলে নেশা হয় নামটা কি বলবো? অসুবিধা নেই, বল। শিবশঙ্কর। তো ওই শিবশঙ্করের মাল দেবে তো দেবে, একদম টাটকা মালা, পুরো এতটা মতো দেয়, পুরো ভরে দেশ। ওই কমিটি, আমি বলছি না, কালকে সেই কমিটির লোক আমার বলছে, চাপড়া থেকে বলছে, যে জলসা ছিল ভরে যখন দিয়েছে। আর বক্তা তো দরুদ শরীফের ফাঁকে আর কতক্ষণ সময় থাকে? 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। যখন দেখছে পান আনতে দেরি হচ্ছে, ফের একটা গজল ধরে বলছে আল্লাহুম্মা পান দাও বলে পান এনেছে, আর খুলে দেখার সময় পায়নি। বুঝলেন? ও যা দিয়েছে বিসমিল্লাহ বলে ভরে দিয়েছে। 15-20 মিনিট পরে শিব জর্দার ওইরকম টাটকা মাল, 15-20 মিনিট পরে দিকে কথা বলতে পারছে না। পুরো লুঙ্গি, পাঞ্জাবি, পাজামা, আন্ডার প্যান্ট যা পরেছিল ঘেমে, আর 15-20 মিনিট পরে বলছে আর কথা বলতে পারবে, খালি দৌড় পড়ছে। কমিটির লোক বলে কি হলো? বক্তার হার্ট অ্যাটাক হয়ে গেছে নাকি? 15-20 মিনিট পরে আর দরুদ শরীফই বার হয় না, শুয়ে পড়েছে। কতক্ষণ? মানে আধ ঘন্টা পরে পান খেয়েছে জর্দা দিয়ে, জল সাহেব স্টেজে বক্তব্য দিতে, আর 15-20 মিনিট পরে কি করেছে? শুয়ে পড়েছে। সেই গরুর, আপনাদের এলাকায় ওই দাউন মারে দেখেছেন গরু? এখন তো আর দাউন ফাউন লাগে না, দাউন বোঝেন তো? মাঝখানে একটা খুঁটি পুঁতে, আর 8-10টা গরুর কি করে বলেন? ঘোরায়। আর যে রাগী মাল ওর সবচাইতে ধারে দিয়ে দেয়, এই তুই ধারে থাক, টানবি। আর যেটা ওই একদম ঠুক টুক ঠুক টুক টুক স্লো করে যায়, ওই মালটা গালায় দিয়ে দেয়, ধারে দিয়ে দেয়। বুঝলেন? তা বক্তা যখন 15-20 মিনিট পরে যখন ধুম লেগে পড়ে গেছে, তখন কমিটির লোক তুলে এনে মাথায় পানি দিচ্ছে। সব লোক মনে করছে যে লোকটা দিনের খেদমত করতে করতে মনে হয় অসুস্থ হয়ে গেছে, কিন্তু হারামখোরটা যে নেশা করে অবস্থা খারাপ কেউ জানে না। আমি বললাম ছি 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 ছি। কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে যে জর্দা খায়, ওই জর্দার গাঁজার মধ্যে পার্থক্য কি আছে বলেন? একটা বক্তা বক্তব্য করতে করতে জর্দা দিয়ে পান খাচ্ছে, এই সব লোকের কথা শুনে লোক হেদায়েত হবে? ভালো করে ভেবে দেখবেন, জর্দা, খৈনি, গুটকা, বিড়ি, সিগারেট, তামাক, এগুলো খায় যারা নাপাক, নিকৃষ্ট, হারাম খায় তারা, একেবারে নিকৃষ্ট নাপাক জিনিস তারা খায়। নামাজ পড়তে যাচ্ছে, একটু আগে মুখে বিড়ি দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, আক্কেল নাই, শরম নাই, হুঁশ নাই। জুমার নামাজ পড়তে যাচ্ছে, মুখের মধ্যে গুটকা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়তে ঢুকবে, তার আগে 2 টান সিগারেট খেয়ে নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহর ভয় করুন। জবান থেকে যখন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি, তাসবিহ পড়ি, জিকির করি, কোরআন পড়ি, দরুদ পড়ি, মাসুরা পড়ি, আত্তাহিয়াতু পড়ি, জবানটা পাক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন।
নামাজ পড়েন, নামাজ না পড়েন সেটা আলাদা জিনিস। আপনি নামাজ ধরেছেন, আপনার জবান পবিত্র হবে না? এরকম দাঁত বার করে হাসছে, দাঁতের ফাঁকে ফাঁকে যা মশলা লেগে আছে, মানে কুত্তার দাঁতের চাইতে অনেক ভালো। এত নোংরা, জর্দা খৈনি গুটকা খেয়ে খেয়ে একদম মোটা, মানে পরিষ্কার করলে 1.5 কেজি মাল বার হবে। এগুলো কেন ভাই? আমরা মুসলমান হচ্ছে পবিত্র জাত, মুসলমান জাতটাই পবিত্র, আর পবিত্রতা অর্জন করতে পারে নাই যে মুসলমান নয়। জোরে বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2য় আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি আল্লাহ, তিনি তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন 4টি জিনিস দিয়ে। কটা? জোরে বলেন, 4টি। 1 নম্বর হলো কি? তিনি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এমন একজনকে রসুল করে পাঠিয়েছেন পৃথিবীতে যে রসুল মানুষের কাছে আল্লাহর কালাম পড়ে শোনাবে। জোরে হবে না? কি পড়ে শোনাবে?